মূলত আমরা অ্যাপ্লিকেশনের কোর কনসেপ্ট কি হবে বা প্রজেক্টের আর্কিটেকচার কেমন হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করছি। এখন আমি আমাদের অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভে কিভাবে ডিজাইনগুলো হবে সেই জিনিসগুলো আমি একটু ব্যাখ্যা করতেছি এবং শুধুমাত্র অর্গানাইজেশন এবং অর্গানাইজেশন ব্রাঞ্চকে টার্গেট করি, রাইট? ধরে নেন অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম এখান থেকে এক্সিকিউট হচ্ছে, রাইট? এবং আপনি এখনো এমভিসি কনসেপ্ট জানেন না, দ্যাট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। এমভিসি কনসেপ্ট জানতেই হবে প্রথমেই, ব্যাপারটা এরকম না। যে কোনো প্রজেক্ট এক্সিকিউট করার জন্য যে জিনিসটা আপনার দরকার সেটা হচ্ছে প্রজেক্টের স্ট্রাকচার বিল্ড আপ করা। ক্লাস লাইব্রেরি অর্থাৎ আপনি যদি জিজ্ঞেস করেন, আমি আপনাদের সাথে লেয়ার আর্কিটেকচার আলোচনা করছি। সো লেয়ার আর্কিটেকচার আপনারা দেখছেন যে ডাটা অ্যাক্সেস লেয়ার আছে, বিজনেস লজিক লেয়ার আছে, তাই তো? প্রথম কোশ্চেন হচ্ছে যে একটা প্রজেক্ট আমি শুরু করতেছি, কোথা থেকে শুরু করা উচিত? আমি কি ইউজার ইন্টারফেস থেকে শুরু করব? আমি কি বিজনেস লজিক লেয়ার থেকে শুরু করব? আমি কি ডাটা অ্যাক্সেস লেয়ার থেকে শুরু করব? প্রথম অ্যান্সার হচ্ছে আপনার মডেল ডিজাইন থেকে শুরু করা, যেটা আমি অলরেডি আপনাদের প্রোভাইড করে দিয়েছি। মডেল ডিজাইন, মডেল ডিজাইন মানে কি? আমার যে ক্লাসগুলো কি কি থাকবে, নট ডেটাবেস, ডেটাবেস থেকেও না, ক্লাসগুলো, মডেলগুলো কি হবে। সো মডেলগুলো অলরেডি আপনার কাছে আছে। দেন নেক্সট স্টেপ কি? মডেলগুলো থেকে আমার ক্লাস ডিজাইন করা, ক্লাসগুলো ডেভেলপ করে ফেলা। ক্লাস আপনার ডেভেলপ করা শেষ, এরপরে আপনার শুরু করা হচ্ছে বিজনেস লজিক লেয়ার থেকে, নট ডাটা অ্যাক্সেস লেয়ার, নট ডাটাবেস, বিজনেস লজিক লেয়ার, রাইট? বাট এটা হচ্ছে একদম আইডিয়াল পিকচার আমি বলতেছি। যখন আপনি একদম এখানে হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন তখন আপনি এভাবে শুরু করবেন, কিন্তু কনসেপ্টগুলো তো আপনাকে জানতে হবে। প্রথমে কিভাবে ডাটা আপনি অ্যাক্সেস করবেন, কিভাবে ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসবেন, ওই জিনিসগুলো আমি একটু এক্সপ্লেন করার ট্রাই করবো। সো আমি এখন যেই কনসেপ্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মূলত এন্টিটি ফ্রেমওয়ার্ক রিলেটেড, রাইট? যতটুকু আজকে যাওয়া যায়। বলেন। ওইটা এখন আমি আলোচনা করে ফেলবো, আপনি নিজেই বুঝতে পারবেন আসলে কোথায় লিখতে হবে, রাইট? সো আমরা আমাদের এই সলিউশনে একটা নতুন প্রজেক্ট নিচ্ছি, অ্যাড নিউ প্রজেক্ট, খেয়াল করে দেখেন। এবং এই প্রজেক্টটার আমি সিলেক্ট করতেছি ক্লাস লাইব্রেরি, সিম্পলি ক্লাস লাইব্রেরি। সো হোয়াট ডাজ অ্যাকচুয়ালি ক্লাস লাইব্রেরি মিনস? একটু আগে আমি নিচ্ছি কনসোল অ্যাপ্লিকেশন। কনসোল অ্যাপ্লিকেশন মানে কি? একটা অ্যাপ্লিকেশন, ইউজার ইন্টারফেস লেয়ার। ক্লাস লাইব্রেরি বলতে কি বোঝাচ্ছে? এখানে অনেকগুলো ক্লাস থাকতে পারে এবং এই ক্লাসগুলো আপনি ইউজ করবেন, ব্যাপারটা অনেকটা এরকম। সো আমি একটা ক্লাস লাইব্রেরি প্রজেক্ট নিচ্ছি এবং এটার নাম দিচ্ছি asset tracker.core। জাস্ট কনভেনশন ওয়াইজ আমি প্রজেক্টের নাম দিলাম, তারপরে হচ্ছে পারপাসটা দিলাম, কেন ক্লাস লাইব্রেরিটা নিয়েছি। ফাইন। সো ওকে, এখানে বাই ডিফল্ট যেহেতু আমি ক্লাস লাইব্রেরি নিয়েছি, সে একটা ক্লাস তৈরি করে দিয়েছে, আমি ক্লাসটা ফেলে দিলাম। ওকে, এখন আমি একটু সাজাই গুছাই নেই। এই কোর প্রজেক্টেই মূলত আমার অ্যাপ্লিকেশন কোরের যত কিছু থাকবে এটার ভিতরে থাকবে, আপনার ক্লাস, মডেল, সবকিছু। সো আমি একটা ফোল্ডার নিচ্ছি, ফোল্ডারটার নাম দিচ্ছি মডেলস। ওকে, এবং আর একটা ফোল্ডার নিচ্ছি, ফোল্ডারটার নাম দিচ্ছি ডাটা অ্যাক্সেস লেয়ার। আর একটা ফোল্ডার নিচ্ছি, এটার নাম দিচ্ছি বিজনেস লজিক লেয়ার। তিনটা ফোল্ডার সিম্পল। সো আমার মডেলস ফোল্ডারে অ্যাকচুয়ালি কি থাকবে? আমার যে ক্লাসগুলো, এন্টিটি মডেল, রাইট, যেগুলো আসলে আমার মডেলকে রিপ্রেজেন্ট করছে। সো হোয়াট ডাজ মডেল মিনস অ্যাকচুয়ালি? মডেল মানে আসলে কি বোঝায়? যে ডাটাকে রিপ্রেজেন্ট করে, রাইট? যে আপনার কোনো একটা পার্টিকুলার অবজেক্টকে রিপ্রেজেন্ট করে, সেগুলো হচ্ছে আসলে এক একটা মডেল প্রজেক্টের পার্সপেক্টিভ। সো আমাদের ক্ষেত্রে মডেলগুলো কি? অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেমে অর্গানাইজেশন, অর্গানাইজেশন ব্রাঞ্চ, অ্যাসেট লোকেশন, তারপরে হচ্ছে এমপ্লয়ি ডেজিগনেশন, সরি এমপ্লয়ি, তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট, যে জিনিসগুলো আপনারা দেখছেন যে সেটআপ মডিউলে আছে। এছাড়াও অ্যাসেট পারচেজ একটা মডেল, অ্যাসেট পারচেজ ডিটেইল একটা মডেল, রাইট? অ্যাসেট মুভমেন্ট একটা মডেল, অ্যাসেট রেজিস্ট্রেশন একটা মডেল, আলাদা আলাদা, যেগুলো আসলে এক একটা পার্টিকুলার অবজেক্টকে রিপ্রেজেন্ট করতেছে। সবাই কি ক্লিয়ার? আমার সাথে অ্যালাইন্ড আছেন সবাই? ফাইন। সো আমি মডেল ফোল্ডারে কিছু ক্লাস নিয়ে ফেলি, একদম বেসিক আমাদের যে ক্লাসগুলো আছে সেটা ক্লাস, ওগুলো আমি নিয়ে ফেলি। সো প্রথম ক্লাসটা হচ্ছে অর্গানাইজেশন
সো আমরা অর্গানাইজেশনকে অর্গানাইজেশনে কি কি আছে, কি কি থাকবে, যেহেতু সেই অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করতেছে আইডি, রাইট, নেম, কোড, লোকেশন। এই চারটা প্রপার্টি আছে এখন অর্গানাইজেশনের পার্সপেক্টিভে যদি আপনি মডেলের সাথে অ্যালাইন করেন। সেম অ্যাপ্রোচে আসি অর্গানাইজেশন ব্রাঞ্চ। সো আরেকটা ক্লাস নিচ্ছি মডেলে, এবং পাবলিক ক্লাস। সো আমি দ্রুত কিভাবে প্রপার্টিটা লিখে ফেলতেছি, এটা শর্টকাট আছে পিআরওপি লিখতেছি, খেয়াল করে দেখেন, পিআরওপি দিয়ে ট্যাগ দিচ্ছি ও প্রপার্টি স্ট্রাকচার দাঁড় করায় দিচ্ছে, সিম্পল। সো স্ট্রিং নেম, দেন ব্রাঞ্চের আছে শর্ট নেম, এবং আরেকটা জিনিস আছে সেটা কি, অর্গানাইজেশন আইডি। সিম্পলি অর্গানাইজেশনকে যে অর্গানাইজেশন ব্রাঞ্চকে রিপ্রেজেন্ট করে যে জিনিসগুলো দরকার এবং এই জিনিসগুলো ডাটাবেসে যাবে। অর্থাৎ আপনি সিম্পলি ডাটাবেসটাকে খুব বেশি হাই প্রায়োরিটি না দিয়ে এইভাবে চিন্তা করেন, আপনার একটা অবজেক্ট আছে, এই অবজেক্টগুলো আপনি পারসিস্ট করতে চান, ধরে রাখতে চান অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভ, এই কারণে আসলে আপনি ডাটাবেস সিস্টেম ইউজ করতেছেন আর ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম ইউজ করতেছেন, এছাড়া কিন্তু অন্য কোনো কারণ নেই। তো আপনাকে মেইনলি ফোকাস করতে হবে এই ক্লাসগুলোতে, এই ডিজাইনগুলোতে, রাইট। এখন আমি অ্যাসোসিয়েশন রিলেশনশিপ করি। অ্যাসোসিয়েশন রিলেশনশিপ নিয়ে আপনাদের সাথে আমার আলোচনা হয়েছে আগেও। সো আমি যদি এখন অর্গানাইজেশন ব্রাঞ্চের পার্সপেক্টিভে চিন্তা করি, অর্গানাইজেশন ব্রাঞ্চের কি থাকতে পারে, অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। সো আমি ওইটা এখানে লিখে ফেলতে পারি না, অর্গানাইজেশন ব্রাঞ্চে থাকতে পারে অর্গানাইজেশন। সিমিলার ওয়েতে একটা অর্গানাইজেশনের কি থাকতে পারে, অনেকগুলো ব্রাঞ্চ, যেমন করে আমরা ডিপার্টমেন্টের লিস্ট অফ স্টুডেন্ট রাখছিলাম, ঠিক সিমিলার ওয়েতে আমি অর্গানাইজেশনের ডিজাইনে যদি চলে আসি, সেক্ষেত্রে এখানে আসতে পারে লিস্ট অফ অর্গানাইজেশন, সরি আমি ব্রাঞ্চ দিচ্ছি এবং প্রপার্টিটার নাম হচ্ছে অর্গানাইজেশন ব্রাঞ্চেস। গুড অ্যাপ্রোচ হচ্ছে এখানে লিস্ট অফ না রেখে আই কালেকশন রাখেন, কোন একটা কালেকশন, যে কোনো কালেকশন হতে পারে। সো अगेन আপনারা যারা ইন্টারফেস এখনো দেখেন নাই, দেখতে হবে আই নিউমেরেবল, আই কালেকশন, এই সি শার্পে যে সকল ইন্টারফেস আছে এগুলো দেখে ফেলতে হবে। সো এটা তো মোটামুটি বোঝা গেল, আমি জাস্ট লিস্টের বদলে আই কালেকশন রাখছি, ফাইন। মোটামুটি এই দুইটা হচ্ছে আমার মডেল। এখন ডাটা অ্যাক্সেস লেয়ারে আমরা কি বলছিলাম, এই ডাটাগুলোকে আমরা সেভ করতে চাই। সো ডাটা অ্যাক্সেস লেয়ারে আমরা কিছু ক্লাস ইন্ট্রোডিউস করব, অর্গানাইজেশন। আমি যদিও এখানে বলছিলাম অর্গানাইজেশন গেটওয়ে, বাট এটাকে আপনি বলতে পারেন অর্গানাইজেশন রিপোজিটরি। রিপোজিটরি মানে কি, রিপোজিটরি মানে হচ্ছে যে আসলে ডাটাগুলো ধরে রাখতেছে, পারসিস্ট করতেছে, এরকম একটা ক্লাস যে আসলে ডাটাগুলোকে ধরে রাখা বা পারসিস্ট করাকে রিপোজিটরি। এবং রিপোজিটরি কনসেপ্টটা আমি একটু ক্লিয়ার করি, তাহলে আপনাদের জন্য এই জিনিসটা আরো মোর, আমি রিপোজিটরি প্যাটার্নের দিকে এখনো যাচ্ছি না, বাট হোয়াট ইজ অ্যাকচুয়ালি রিপোজিটরি ইজ, আমি সেটা ব্যাখ্যা করার ট্রাই করতেছি আপনাদের। রিপোজিটরি বলতে এমন একটা ক্লাসকে বোঝায় যে আসলে অনেকটা লিস্টের মতো বিহেভ করবে। একটা লিস্টের কি কি ক্যাপাবিলিটি আছে খেয়াল করে দেখেন, একটা লিস্টে অ্যাড করা যায় আইটেম, সে আইটেম ধরে রাখে,
দেন ওই লিস্ট থেকে আমি চাইলে আইটেম রিট্রাইভ করতে পারি, লিস্ট থেকে আইটেম রিমুভ করতে পারি। লিস্ট এই কাজগুলাই করে, ক্রুড অপারেশন। সো আপনার অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভে প্রতিটা রিপোজিটরি ক্লাস আসলে, যেমন অর্গানাইজেশন রিপোজিটরি বলি, তাহলে এটা আসলে আমার কাকে রিপ্রেজেন্ট করছে? অর্গানাইজেশন পারসিস্ট করতেছে, অর্গানাইজেশন টাইপ অফ লিস্টের মতো ভূমিকা পালন করছে। আমার কথা কি সবাই ক্লিয়ার বুঝতে পারতেছেন? সো রিপোজিটরিতে অ্যাড মেথড থাকবে, গেট মেথড থাকবে, বিভিন্ন ধরনের গেট মেথড বিভিন্ন কোয়ারির পার্সপেক্টিভে, ডিলিট মেথড থাকবে, আপডেট মেথড থাকবে। রিপোজিটরি প্যাটার্ন যখন আলোচনা করব এটা আরো কমপ্লিট হবে, বাট এইটুকু জানলে আপাতত আপনাদের মোর দ্যান এনাফ, রাইট? সো এইটার মানে আসলে একটা রিপোজিটরি। সো আমি অর্গানাইজেশন রিপোজিটরি নিচ্ছি এবং কোথায় নিব? অ্যাকচুয়ালি ডাটা অ্যাক্সেস লেয়ারে, বিকজ ডাটা অ্যাক্সেস এর সাথে কমিউনিকেট করতেছে রিয়েলি। সো অর্গানাইজেশন রিপোজিটরি ক্লাস নিলাম এবং সিমিলার ওয়েতে আমি আরেকটা ক্লাস নিচ্ছি অর্গানাইজেশন ব্রাঞ্চ রিপোজিটরি অ্যাড। ফাইন। সো এবার অর্গানাইজেশনটাকে টার্গেট করি, অর্গানাইজেশন রিপোজিটরি। এখানে তাহলে কিছু মেথড থাকবে। কি কি মেথড? অ্যাড মেথড, রাইট? সো আমি এখানে লিখতেছি আপাতত পাবলিক বুলিয়ান অ্যাড, এবং সে যখন অ্যাড করতেছে আসলে সে কি অ্যাড করবে? পার্টিকুলার কোন একটা অর্গানাইজেশনকে। সো আমি অর্গানাইজেশন ইউজ করলাম এখানে অ্যাজ এ প্যারামিটার। সো আমি বাইরে থেকে যে কোনো জায়গা থেকে এই রিপোজিটরি বদার করে না কোথা থেকে আসছে অর্গানাইজেশন, ইউআই থেকে আসছে নাকি অন্য কোনো জায়গা থেকে আসে, সে বদার করে না। সে জাস্ট বদার করে কি, তাকে কোনো একটা অর্গানাইজেশন অবজেক্ট পাঠাবেন, সে এটাকে সিম্পলি ডাটাবেজে ইনসার্ট করে দেবে অথবা পারসিস্ট করবে, রাইট? সো আপাতত আমি কিছু ফেক মেথড তৈরি করতেছি, পরবর্তীতে আমরা এটাকে কমপ্লিট মোডে নিয়ে যাব, রাইট? সো আমি আপাতত রিটার্ন ট্রু করাই দিচ্ছি এবং এখানে সিমিলার ওয়েতে আমি একটা আপডেট মেথড রাখতেছি অর্গানাইজেশন এন্ড अगेन রিটার্ন ট্রু। পরে আমরা রিয়েলি চেক করব ডাটাবেজে ইনসার্ট হলে ট্রু পাঠাবো, না হলে ফলস পাঠাবো, রাইট? সো সাপোজ এখান থেকে সে, আমি ইন্টারফেসটাকে একটু বেশি প্রায়োরিটি দিতেছি অলওয়েজ, বিকজ ইন্টারফেস ইউজ করা হলে গুড ডিজাইন, রাইট? আমি এখানে রিটার্ন টাইপ দিচ্ছি কি, আই লিস্ট। সো আই লিস্ট অফ অর্গানাইজেশন সে রিটার্ন করবে এবং আমি এটার নাম দিচ্ছি গেট অল। তার মানে গেটে কল করলে সে সবগুলা অর্গানাইজেশনের লিস্ট পাঠিয়ে দিবে। আপাতত ফর ডামি রিজন আমি এখানে রিটার্ন নাল করতেছি, যেহেতু আমার কিছুটা পাঠাতে হবে, আপাতত নাল পাঠাচ্ছি। এবং আরেকটা মেথড বাই ডিফল্ট অলওয়েজ ইউজ হয়, সেটা কি, গেট বাই আইডি। যেহেতু কোনো সমস্যা নেই, আই কালেকশন ইউজ করতে পারেন, আই ইনিউমারেবল ইউজ করতে পারেন। আমি আপাতত আই লিস্ট ইউজ করতেছি, জাস্ট আমি ডাইভার্সিটি আনতেছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে এই এক্সাম্পলও পসিবল, এই এক্সাম্পলও পসিবল, এই এক্সাম্পলও পসিবল, রাইট? সো গেট বাই আইডি, যখন আপনি গেট বাই আইডি মেথডটা কল করতেছেন, তার মানে কি আপনি অর্গানাইজেশনের রিপোজিটরিতে গেট বাই আইডি মেথড লিখছেন, তার মানে কি আপনি অর্গানাইজেশনই চাচ্ছেন। সো এবং আপনি যখন অর্গানাইজেশন চাবেন তখন কি আপনি পার্টিকুলারলি আইডি পাঠাচ্ছেন, সে আপনাকে কোন একটা অর্গানাইজেশন রিটার্ন করে দিবে, ওই আইডির যে অর্গানাইজেশনটা আছে। রিটার্ন আপাতত নাল দিচ্ছি, ওকে? সো এবার আমি একটু আপনাদের সাথে অ্যালাইন করি। সাপোজ ধরেন এই ক্লাসের ভিতরে একটা লিস্ট আছে, যে লিস্টে আপাতত ডাটা পারচেজ করতেছে, আপাতত বাইরে থেকে যখন ডাটা আসে, ধরেন এই লিস্ট একদম স্থায়ী একটা লিস্ট, এই লিস্টে অলওয়েজ ডাটাগুলো থাকতেছে। সো আমি লিখতে পারি এরকম, লিস্ট অফ অর্গানাইজেশন
organizations equal to new list of organization। আপনাদের জাস্ট বোঝার সুবিধার্থে আমি লিখতেছি, রাইট? সো তার মানে হচ্ছে আমি যখন গেট অন মেথড কল করব তখন আসলে আমি কাকে পাঠাবো? ওই লিস্টটাকে পাঠাই দিব। যখন কিনা আমি গেট বাই আইডি কল দিব তখন আসলে আমি কি করব? একটা অর্গানাইজেশন পাঠাবো। সেটা পাঠাবো কিভাবে? লিস্টের এগেইনস্টে সার্চ করতে হবে। মনে আছে কিনা? কোড কি ইউজ করব লিস্টে ফাইন্ড করার ক্ষেত্রে? লিংক উইথ ল্যাম্বডা স্টাইল কতদিন দেখাইছিলাম, রাইট? তো সিম্পলি আমরা লিখতে পারি কি organizations dot where lambda expression লেখা শুরু করে দিয়েছি। সো id equal to id। সো এইটা আসলে কি পাঠাবে তখন অ্যাকচুয়ালি? where যেহেতু আপনি লিখছেন, সো where অলওয়েজ কি ধরে নেয়? মাল্টিপল ডাটা রিটার্ন করতে পারে সে। সো আমি কি জানি যে এই আইডির আসলে অর্গানাইজেশন মাল্টিপল হয় না। এই আইডি অর্গানাইজেশন আসলে একটাই হয়, একটাই পসিবল থাকতে পারে, অথবা কোনো কিছু না পাইতে পারে। সেক্ষেত্রে ফার্স্ট অর ডিফল্ট আছে, সিঙ্গেল অর ডিফল্ট আছে, আপনি ইউজ করতে পারেন যে কোনো একটা, রাইট? সো আমি কি ইউজ করছি এখানে? ফার্স্ট অর ডিফল্ট, রাইট? তার মানে হচ্ছে সে যে কোয়েরি করে আসে, যে রেজাল্টটা আসে, সেটা হয় প্রথমটা সে পাঠাবে, যদি কোনো কিছু না পায় তাহলে সে না পাঠাবে এখান থেকে। এইটার আবার শর্টকাট অ্যাপ্রোচ আছে, আমি রিশার্পারের হেল্প নিয়ে আপনাদের দেখাচ্ছি। সিম্পলি এটা লিখতে পারেন। সো অর্গানাইজেশনস ডট ফার্স্ট অর ডিফল্ট, তার ভিতরে আপনি ল্যাম্বডা এক্সপ্রেশন লিখছেন, যেই কন্ডিশনটা লিখবেন সেই কন্ডিশনটা যেই আইটেমের ক্ষেত্রে প্রথম অ্যাপ্লিকেবল সেই আইটেমটা সে পাঠিয়ে দিচ্ছে লিস্ট থেকে, রাইট? মোটামুটি কি এইটুকু বোঝা গেল আমি আসলে কি করলাম? বাট আপনারা জানেন, আপনারা এখনো স্যাটিসফাইড না, বিকজ আমি আসলে লিস্ট ইউজ করছি, আমি ডাটাবেস এখন ইউজ করি না। সো আমি ওই দিকে এখন যাচ্ছি, ডাটাবেসের আলোচনা। তো এই যে লিস্ট, যে জিনিসটা আমরা দেখতেছি, লিস্ট অফ অর্গানাইজেশন, এন্টিটি ফ্রেমওয়ার্ক এই ধরনের একটা টুল যে আসলে অবজেক্ট নিয়ে কাজ করে অলওয়েজ। আপনারা যারা ADA.NET নিয়ে কাজ করছেন, ADA.NET নিয়ে কাজ করছেন কি এসকিউএল কানেকশন, এসকিউএল কমান্ড, কোয়েরি, রাইট? সো টিপিক্যাল অ্যাপ্রোচে যারা কাজ করছেন, আমি টিপিক্যাল অ্যাপ্রোচটা আসলে এখন দেখাতে যাচ্ছি না, কারণ ওই সময়টা আমাদের হাতে নাই, ওই স্কোপটা আমাদের হাতে নাই। বাট আপনারা যদি দেখতে চান ADA.NET এ কিভাবে ইনসার্ট আপডেট ডিলিট অপারেশন চালা, আপনি দেখতে পারেন। টিপিক্যাল অ্যাপ্রোচে যেটা করা হয়, এই অ্যাড মেথডের ভিতরে আমি জাস্ট ধাপগুলো লিখি। প্রথমে কানেকশন টু ডাটাবেজ এস্টাবলিশ করা হয়, ডাটাবেজে কানেক্ট করতে হয় ম্যানুয়ালি, সব ম্যানুয়াল অপারেশন, রাইট? দেন যেটা করা হয় সেটা হচ্ছে কোয়েরি লেখা হয়, স্ট্রিং এর ভিতরে ইনসার্ট ইনটু যে কোয়েরিটা আমরা লিখছিলাম সেই কোয়েরিটা আসলে এখানে লেখা হয়। ফাইনালি কোয়েরিটা এক্সিকিউট করা হয়, এবং ওই কোয়েরি এক্সিকিউশনের পার্সপেক্টিভে রেজাল্টটা দেখে ডিসিশন নেওয়া হয় আসলে কি অ্যাড হয়েছে কি হয় নাই। সো এই ধাপগুলো আপনাকে প্রতিটা অপারেশনে, ডাটাবেজ অপারেশনে করতে হচ্ছে, যে জিনিসটা এনটিটি ফ্রেমওয়ার্ক থাকলে আপনাকে করতে হবে না। সো আমি একটু এনটিটি ফ্রেমওয়ার্কের জিনিসগুলো ব্যাখ্যা করি। সো আপাতত রিটার্ন ট্রু, আপাতত ভুলে যান, আমি এখানে এই যে অপারেশনগুলো করতেছিলাম আমি ব্যাখ্যা দিলাম যে রিপোজিটরিতে আসলে কি কি জিনিসপত্র থাকবে এবং কিভাবে আমরা অপারেশন করব, এটা একটা আপনার ওভারভিউ আপনি পেয়ে গেছেন। সো এখন আমি এনটিটি ফ্রেমওয়ার্কের আলোচনায় চলে আসি। সৌভাগ্যক্রমে কলমটা এখন ঠিকঠাক মতো কাজ করতেছে কিছুক্ষণের জন্য। না আই লিস্ট আর লিস্ট কখন ইউজ করব? আমরা ডিক্লেয়ার করার সময় আই লিস্ট ইউজ করতে পারতাম না। লিস্ট অর্গানাইজেশন যেন ডিক্লেয়ার করলাম, ওখানে আই লিস্ট কেন করলাম? আই লিস্ট করলাম আসলে সেই আই লিস্ট টাইপের ডাটা পাঠাবে ডিক্লেয়ার করার সময় যে লিস্ট অফ অর্গানাইজেশন করলাম, কোন ক্ষেত্রে বলেন তো? উপরে ভাই লিস্ট অফ অর্গানাইজেশন রাখছি না, যে লিস্ট অফ অর্গানাইজেশন যেগুলো লিস্ট অর্গানাইজেশন এখানে একদম ফার্স্ট টাইম। ওকে, এখানে এখানে আপনি আই লিস্ট করতে পারতেন, কোনো সমস্যা না। এখানে আপনি রেফারেন্স হিসেবে আই লিস্ট রাখতে পারতেন। বাট যখন আপনি এই অর্গানাইজেশনকে রিয়েলি কোনো একটা কিছু দিচ্ছেন, তাহলে রিয়েলি কোনো কংক্রিট ক্লাস তাকে দিতে হবে, যেহেতু সেই ইন্টারফেসের রেফারেন্স। আপনি বুঝতে পারতেছেন কিনা? এটা তো ইন্টারফেসের একটা রেফারেন্স আই লিস্ট। যখন এই আই লিস্টের কাছে আপনি কোনো একটা লিস্ট রাখতেছেন, তাহলে সেটা অবশ্যই কোনো একটা কংক্রিট লিস্ট হতে হবে। সেটা নিউ আই লিস্ট তো পসিবল না। ইন্টারফেসের কি ইনিশিয়ালাইজেশন পসিবল না? কোনো একটা কংক্রিট ক্লাস অবশ্যই আপনাকে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। সেটা হতে পারে লিস্ট, সেটা হতে পারে অ্যারে, সেটা হতে পারে স্ট্যাক, সেটা হতে পারে কিওয়ার্ড, সেটা হতে পারে হ্যাশ টেবিল। সে যদি আই লিস্টকে ইমপ্লিমেন্ট করে তাহলে সে আই লিস্টের রেফারেন্সে সেই অবজেক্টটা দেওয়া পসিবল।
আমার অ্যানসারটা কি সবাই বুঝতে পারছেন আমি আসলে কি বলতে যাচ্ছি? আপনি ইন্টারফেস দিয়ে রেফারেন্স রাখতে পারেন, বাট আপনি যখন ইন্টারফেসে অবজেক্ট দিচ্ছেন তখন আপনাকে রিয়েলি কমপ্লিট কোনো একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করে দিতে হবে। দ্যাটস ইট। সো চলে আসি আমাদের মূল আলোচনায়। সো এনডিটি ফ্রেমওয়ার্ককে বলা হয় আসলে এনটিটি ফ্রেমওয়ার্ককে বলা হয় আসলে একটা ওআরএম টুল, এবং এনটিটি ফ্রেমওয়ার্ক হচ্ছে মাইক্রোসফটের একটা ওআরএম টুল, অবজেক্ট রিলেশনাল ম্যাপার। সো অবজেক্ট রিলেশনাল ম্যাপার আইডিয়া খুবই সিম্পল, এবং ওআরএম টুল শুধুমাত্র যে এনটিটি ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে আছে ব্যাপারটা এরকম না, প্রতিটা ল্যাঙ্গুয়েজের পার্সপেক্টিভ অথবা প্রতিটা প্ল্যাটফর্মে তার নিজস্ব ওআরএম টুল আছে। জাভার ক্ষেত্রেও আছে হাইবারনেট, পাইথনের ক্ষেত্রেও দেখবেন পাবেন ওআরএম টুল, আপনি পাইথন ওআরএম লিখে সার্চ দিলে পাবেন। রুবির ক্ষেত্রে ওআরএম টুল আছে, পিএইচপি এর ক্ষেত্রে ওআরএম টুল আছে। প্রতিটা প্ল্যাটফর্মে তার নিজস্ব ওআরএম টুল আছে। মাইক্রোসফটের যে ওআরএম টুলটা ইউজ করা হয় সেটা হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্ক। সো হোয়াট ইজ অ্যান ওআরএম টুল অ্যাকচুয়ালি? মূলত ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যদি এইভাবে চিন্তা করে দেখেন, আমি জাস্ট এখানে একটা বর্ডার লাইন টানলাম এবং আপনার ক্লাস ডিজাইনটা আমি দেখাচ্ছি। সো আমার অর্গানাইজেশন ক্লাসের যে ডিজাইনটা আছে, সো এখানে আসতেছি আমার অর্গানাইজেশন ক্লাস, এবং এখানে আসলে কি কি আছে, আইডি, নেম, লোকেশন, কোড। সো আমি আপাতত এই তিনটা জিনিস দিয়ে আঁকলাম। সো কোডও আমি নিয়ে আসি অ্যাকচুয়ালি, যেহেতু কোড আছে। আপনি টেবিল ডিজাইন চিন্তা করেন, আপনার ডাটাবেজের রিলেশনাল টেবিল। সো সেক্ষেত্রেও কি আছে, আমি যদি টেবিলের মডেলটা আঁকি, সো আইডি, নেম, কোড, লোকেশন। সো আপনি যদি তাকায় দেখেন একটা মিররের এপিট ওপিট, এছাড়া কিছু না। অর্থাৎ আপনার ডাটাবেজের ডিজাইন, টেবিলের ডিজাইন যে আপনার মডেলের ডিজাইনও তাই। এখন আমাদের টিপিক্যাল অ্যাপ্রোচে যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই অর্গানাইজেশন যে অবজেক্টটা আছে এটাকে যখন আমরা ডাটা অ্যাক্সেস লেয়ারে পাঠাচ্ছি, এই অর্গানাইজেশন লেয়ারটা থেকে এই অর্গানাইজেশন অবজেক্টটা থেকে আমাকে ইনসার্ট করে লিখতে হচ্ছে পার্টিকুলার প্রপার্টি ধরে ধরে স্ট্রিং এর ভিতরে ইনসার্ট ইনটু, তারপর অর্গানাইজেশনস আপনার টেবিলের নাম যেহেতু আপনি জানেন ওই অ্যাড মেথডের ভিতরে, রাইট? দেন আপনার ভ্যালুগুলো পাস করে দিয়ে কোয়েরি লিখতে হচ্ছে, যেটা আসলে একটা একটা এমন একটা জব যেটা আসলে আনকমফোর্টেবল ফর এ ডেভেলপার, রাইট? বাট আপনি যদি খেয়াল করে দেখেন, এই পেনটা সো আপনি যদি খেয়াল করে দেখেন যে এই পার্টিকুলার অর্গানাইজেশনের ক্ষেত্রে এই পার্টিকুলার অর্গানাইজেশন ওআরএম টুল যেটা করে তার কাছে আসলে জানা আছে যে এই অর্গানাইজেশন অবজেক্ট মানে হচ্ছে এই অর্গানাইজেশন টেবিল। বুঝতে পারতেছেন আমার কথা? ওআরএম টুল এটা জানে, এনটিটি ফ্রেমওয়ার্ক এটা জানে যে এই অর্গানাইজেশন ক্লাস মানে হচ্ছে এই অর্গানাইজেশন টেবিল, এই আইডি প্রপার্টি মানে হচ্ছে এই আইডি প্রপার্টি, নেম মানে হচ্ছে এই নেম, এই লোকেশন প্রপার্টি মানে হচ্ছে সরি এটা লোকেশন, এন্ড এই কোড মানে হচ্ছে কি এই কোড কলাম। সো ক্লাসের প্রপার্টি এবং টেবিলের কলাম এবং প্রতিটা ক্লাস এবং টেবিলের যে অ্যালাইনমেন্ট, অর্থাৎ অবজেক্ট এবং রিলেশনাল টেবিলের যে অ্যালাইনমেন্ট, এই ম্যাপিংটা আসলে এনটিটি ফ্রেমওয়ার্কের কাছে থাকে। এর ফলে যেটা পসিবল হয়, সুবিধাটা কি, আপনি আমি নতুন একটা স্লাইড নিই। সো আমার ওআরএম টুল এখানে বসে আছে, আপনার এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেভেল, এটা হচ্ছে আপনার ডাটাবেস। সো আপনি যখন অ্যাপ্লিকেশন থেকে কোন একটা পার্টিকুলার অর্গানাইজেশন ইনসার্ট করতে চান, আপনি অ্যাজ এ অবজেক্ট অর্গানাইজেশনটাকে পাঠিয়ে দিচ্ছেন ওআরএম এর কাছে। ওআরএম সিম্পলি সেটাকে ডাটাবেজে ইনসার্ট করে দিতে পারে পার্টিকুলার টেবিল, আপনার ওই ইনসার্ট করে লেখা লাগতেছে না, রাইট? আপনার কোন একটা কন্ডিশনাল পার্সপেক্টিভে কোন একটা পার্টিকুলার অর্গানাইজেশন দরকার, আপনি ওআরএম এর কাছে রিকোয়েস্ট করবেন বা এনটিটি ফ্রেমওয়ার্কের কাছে রিকোয়েস্ট করবেন আমার ওই অর্গানাইজেশনটা দরকার যার আইডি হচ্ছে 1। সে ডাটাবেস থেকে পার্টিকুলার অর্গানাইজেশনটা খুঁজে নিয়ে আসবে এবং আপনাকে রিটার্ন করবে পার্টিকুলার অর্গানাইজেশন অবজেক্ট।
তার মানে কি আপনি টোটালি অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচে কাজ করতে পারতেছেন। আপনারা আলাদা করে কোয়েরি লিখে ডাটাবেস থেকে ডাটা রিট্রাইভ করে তারপর অবজেক্ট বানাতে হচ্ছে না। আমার পয়েন্টটা কি সবাই বুঝতে পারতেছেন? এবং আপনার লিস্ট অফ অর্গানাইজেশন দরকার। জাস্ট ওয়ারেন কে বলেন আমাকে সব অর্গানাইজেশন লিস্ট দাও, সো সেই অর্গানাইজেশন লিস্ট প্রোভাইড করবে। এছাড়াও সে যেটা করতে পারে, ওয়ারেন টুল বা এনটিটি ফ্রেমওয়ার্ক যে কাজটা করতে পারে সেটা হচ্ছে, যখন আপনি পার্টিকুলার অর্গানাইজেশন আনতেছেন, মনে আছে কিনা অর্গানাইজেশন যে ক্লাসটা আছে সেই ক্লাসের ভিতর আমরা লিস্ট অফ অর্গানাইজেশন ব্রাঞ্চ রাখছি। সো সে এটাও করতে পারে যে যখন সে পার্টিকুলার একটা অর্গানাইজেশন তুলে নিয়ে আসতেছে, তার যে সকল অর্গানাইজেশন ব্রাঞ্চ অবজেক্ট আছে সেটাও সে রিলেটেড ডাটাগুলো বাইন্ড করে নিয়ে চলে আসবে। তো আপনি যখন অর্গানাইজেশন ডট দিয়ে অর্গানাইজেশন ব্রাঞ্চেস দেখবেন, দেখবেন যে অর্গানাইজেশন ব্রাঞ্চেস লিস্টও তার কাছে আছে, যেটা আসলে আপনার ম্যানুয়ালি বানাতে হতো। আমার পয়েন্ট কি সবাই বুঝতে পারতেছেন? সো আমি ওই অ্যাঙ্গেলে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমি যদি এখানে চলে আসি আর্কিটেকচারাল পার্সপেক্টিভে, আমি একটু ক্লিয়ার করি জিনিসটা আসলে কিভাবে মেকানাইজ করে। সো ধরেন আপনার কোনো একটা সি শার্প অ্যাপ্লিকেশন, একটা লেয়ার আছে edu.net নামে। edu.net এ যারা কাজ করছেন ফ্যামিলিয়ারাইজ, যদি কাজ না করে থাকেন তাও কোনো সমস্যা নাই, আমি একটু পরে ব্যাখ্যা করতেছি। এটা হচ্ছে আপনার ডাটাবেস। সো edu.net আসলে বলতে যেটা বোঝায়, এখানে আসলে এসকিউএল কানেকশন, এসকিউএল কমান্ড বা এই কানেকশন কমান্ড বিল্ড আপ করা যে সকল ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো আসলে এই edu.net এর কাছে থাকে। বা আপনি বলতে পারেন .net থেকে ডাটাবেজে কানেক্ট করার জন্য, ডাটাবেজে কোয়েরি এক্সিকিউট করার জন্য যে সকল ক্লাস প্রোভাইড করা আছে সেগুলোর একটা প্যাকেজ নেম আছে, কমার্শিয়াল প্যাকেজ নেম .net এর পক্ষ থেকে। কনফিগারেশন নট কনফিগার, মানে কনফিগারেশন তো অবশ্যই, মানে .net থেকে ক্লাসগুলো প্রোভাইড করা থাকে এবং এইগুলোর কমার্শিয়াল প্যাকেজ নেম হচ্ছে edu.net, রাইট? সো যখন আপনি টিপিক্যালি সি শার্প অ্যাপ্লিকেশন থেকে কোনো একটা ডাটাবেজ অপারেশন করতে চান, আপনি কোয়েরিটি কিভাবে পাঠান? স্ট্রিং এর ভিতরে ইনসার্ট ইনটু, রাইট? বাট এই যে স্ট্রিং এর ভিতরে যে কোয়েরি পাঠাচ্ছেন, সি শার্পের স্ট্রিং কি ডাটাবেস চেনে? তার মানে এই কোয়েরিটাই ডাটাবেসে সামহাউ সামওয়ান কে এক্সিকিউট করতে হবে, সেই কাজটা আসলে করে edu.net। কারণ ডাটাবেস এসকিউএল ছাড়া অন্য কোনো ভাষা চেনে না, তাকে র এসকিউএল এর ফরম্যাটেই ডাটা প্রোভাইড করতে হবে, এক্সিকিউট করাতে হবে। সেই কাজটা সি শার্পের পার্সপেক্টিভ থেকে আসলে করে দেয় edu.net। সো রিয়েল এসকিউএল আসলে সে ডাটাবেস এক্সিকিউট করে এবং ডাটাবেস থেকে edu.net এর কাছে রেসপন্স আসে, দেন edu.net আবার সি শার্পের মতো করে কনভার্ট করে রেসপন্সটা সি শার্পে থ্রো করে দিতে পারে, রাইট? সো টিপিক্যাল অ্যাপ্রোচে ওই যে যেটা আবার বললাম, টিপিক্যাল অ্যাপ্রোচে এই যে ইনসার্ট, আপডেট, ডিলিট এই কোয়েরিগুলো আপনাকে লিখতে হতো, ডিটেইল লেভেলে নিটি-গ্রিটি কোডগুলো করা লাগতো। এই কাজগুলা অনেকটা রিডিউস করে দিছে এনটিটি ফ্রেমওয়ার্ক। সো এটা দিয়ে মুছে লাভ নাই। সো আমি এইখানে একটা লেয়ার আপনাদের রেখে দেখাই দিচ্ছি। সো এনটিটি ফ্রেমওয়ার্ক আসলে থাকে অনেকটা এই ধরনের একটা লেয়ারে, এনটিটি ফ্রেমওয়ার্ক, রাইট? সো যখন আপনি সি শার্প অ্যাপ্লিকেশন থেকে কাজ করতেছেন, আপনি পার্টিকুলার একটা অবজেক্ট পাঠাচ্ছেন কাকে? যেটা বললাম এনটিটি ফ্রেমওয়ার্ককে। এনটিটি ফ্রেমওয়ার্ক আবার কি করে, আপনি এতদিন ধরে যে এসকিউএল কোয়েরি নিজে লিখতেন, সেই এসকিউএল কোয়েরিটা সে অটোমেটেড ওয়েতে লিখে দেয়। ওই কাজটা আসলে এনটিটি ফ্রেমওয়ার্ক এখন নিজের দায়িত্বে নিয়ে নিচ্ছে, রাইট? আপনার এসকিউএল কোয়েরি তো লিখতে হবেই, এখন মানে তো ডাটাবেস তো আসলে সেই ভাষাটা চিনবে না, বাট আপনি কাজ করতে চান অ্যাজ এ ডেভেলপার অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচে, ওই হেল্পটা এনটিটি ফ্রেমওয়ার্ক আপনাকে করতেছে। তো এনটিটি ফ্রেমওয়ার্ককে অবজেক্ট দিচ্ছেন, একটা কমান্ড বলে দিচ্ছেন যে আমি অ্যাড করতে চাই অবজেক্টটাকে, সো সে ইনসার্ট করে লিখে দেবে। আপডেট করতে চাই, সে আপডেট করে লিখে দেবে। কোনো একটা পার্টিকুলার কোয়েরি আমি পার্সপেক্টিভ ডাটা চাই, সে ওই কোয়েরিটা লিখে ডাটাবেস এক্সিকিউট করায় অবজেক্টটাকে রিট্রাইভ করে দেবে। সো সেই কাজটা আসলে এখানে হচ্ছে, অর্থাৎ আপনি পার্টিকুলার একটা অবজেক্ট পাঠাচ্ছেন, সে এসকিউএল লিখতেছে এবং edu.net এর কাছে পাঠিয়ে দিচ্ছে। edu.net আবার রেসপন্স করতেছে কাকে? এনটিটি ফ্রেমওয়ার্ককে, যেহেতু কলার এনটিটি ফ্রেমওয়ার্ক, এবং সে তখন এইটাকে আবার অবজেক্টে কনভার্ট করে আপনার অ্যাপ্লিকেশন লেভেলে পাঠিয়ে দিচ্ছে, রাইট? কারো কোনো কনফিউশন আছে? সো চলে আসি, আমাদের অ্যাপ্লিকেশনে আমরা ঠিক এই এনটিটি ফ্রেমওয়ার্কের অ্যাপ্রোচটা ইউজ করতে চাই এবং আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্কের কোড ফার্স্ট অ্যাপ্রোচ। কোড ফার্স্ট অ্যাপ্রোচ বলতে যেটা বোঝায়, আপনার
মানে বিভিন্ন অ্যাপ্রোচের মডালিটি বিভিন্ন, আপনারা নিশ্চয়ই নামগুলো শুনছেন অন্তত। এনএলপি ফ্রেমওয়ার্কে 3 ধরনের অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে কোড ফার্স্ট, ডেটাবেস ফার্স্ট, মডেল ফার্স্ট। সো আমি যে অ্যাপ্রোচটা দেখাচ্ছি কোড ফার্স্ট অ্যাপ্রোচ, এটা মডালিটি হচ্ছে যে আপনি ডেভেলপমেন্ট কোডই আপনার সব, আপনি ডাটাবেস নিয়ে চিন্তা করবেন না, ডাটাবেস বলে কিছু আছে আপনার সেটা বিলিভ করারও দরকার নেই, সেটা জানেন এনএলপি ফ্রেমওয়ার্ক। আপনি ক্লাস লিখবেন, ও আপনার ডিজাইন অনুযায়ী নিজে ডাটাবেস বানায় দিবে, নিজে টেবিল বানায় দিবে এবং সেইখানে সেই ডাটাগুলো রাখবে, রাইট? সো প্রথম কথা হচ্ছে আমরা এনএলপি ফ্রেমওয়ার্ক আমাদের প্রজেক্টে ইউজ করতে চাই, বা যে কোনো প্রজেক্টে আমরা ইউজ করতে চাই। আমাদের প্রজেক্টের নাম কি? অ্যাসেট ট্র্যাকার ডট কোর। এই প্রজেক্টে যদি আপনি এনডিটি ফ্রেমওয়ার্ক ইউজ করতে চান, তখন আপনাকে এনডিটি ফ্রেমওয়ার্কের লাইব্রেরিটা আগে ইনস্টল করে নিতে হবে, এবং সেই ইনস্টলের জন্য নুগেট প্যাকেজ আছে। সো নুগেট প্যাকেজে ফ্যামিলিয়ারাইজ নাই, বা এটা জিনিসটা আসলে কি জানেন না, এরকম কেউ আছেন কিনা? আপনি জানেন না, আপনি জানেন না। সো অনেকেই আছেন জানেন না। সো নুগেট মানে হচ্ছে, এই যে আমি এনডিটি ফ্রেমওয়ার্কের কথা এতক্ষণ ধরে বলতেছি, এনডিটি ফ্রেমওয়ার্ক আসলে একটা থার্ড পার্টি টুল। আগে যেটা আমাদের করতে হতো, ইন্টারনেট থেকে খুঁজে এনডিটি ফ্রেমওয়ার্কের ওয়েবসাইটে গিয়ে ওই ডিএলএলটা ডাউনলোড করে আমার প্রজেক্টে অ্যাটাচ করাইতে হতো। এখন মাইক্রোসফট যেটা করছে, নুগেট প্যাকেজ ম্যানেজার নামে আলাদা একটা সাইট রাখছে, এরিয়া রাখছে, যেখানে অনেকটা আপনার গুগল অ্যাপ স্টোর চেনেন না, সব অ্যাপগুলো ওখানে ওঠানো আছে, আপনার যে অ্যাপটা দরকার আপনি ডাউনলোড করে নিচ্ছেন আপনার ডিভাইসে। আপনার প্রজেক্টের পার্সপেক্টিভে যে সকল থার্ড পার্টি টুল আছে যেগুলো মানে আপনার দরকার, নুগেট প্যাকেজ ম্যানেজারে ওই অ্যাপ্লিকেশনগুলো তুলে দেওয়া আছে। আপনি জাস্ট আপনার প্রজেক্টের পার্সপেক্টিভে সেটা ইনস্টল করে নিলেই ও রেফারেন্স এবং ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করে নিতে পারবে। দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি নুগেট। সো আমি যেহেতু অনেকের সাথে এই জিনিসটা ফ্যামিলিয়ারাইজ না, আমি একটু দেখা দিচ্ছি কিভাবে আমি নুগেটে আসলাম। সো আমি এই প্রজেক্টে আসলে এডিটি ফ্রেমওয়ার্ক অ্যাড করতে চাই। ফর দ্যাট রিজন আমি রেফারেন্সে রাইট ক্লিক করলাম, ম্যানেজ নুগেট প্যাকেজেস যে কথাটা আছে এখানে ক্লিক করলাম। সো যে উইন্ডোটা আসছে, এই উইন্ডোতে এখানে খেয়াল করে দেখেন এনডি ফ্রেমওয়ার্ক আছে। আমি এটা আমার ওই পার্টিকুলার প্রজেক্টে ইনস্টল করতে চাই, রাইট? সো আমি জাস্ট ক্লিক করলাম ইনস্টল। সো সে জাস্ট একবার কনফার্মেশন চাবে, আমি অ্যাকসেপ্ট করে দিলাম। ইনস্টল ডান, রাইট? সো এই এনডিটি ফ্রেমওয়ার্কের যে প্যাকেজটা আছে, এই প্যাকেজটা অ্যাকচুয়ালি আপনি খেয়াল করে দেখেন, দুইটা ডিএলএল আমার এই প্রজেক্টে সে অ্যাড করে দিয়েছে এনডিটি ফ্রেমওয়ার্ক। এখন আমার এই প্রজেক্ট ক্যাপাবল টু ওয়ার্ক উইথ এনডিটি ফ্রেমওয়ার্ক। ওকে, সো এখন খেয়াল করেন আমাদের যে মডেল যে ক্লাসটা আছে সেখানে কি কি আছে? অর্গানাইজেশন এবং অর্গানাইজেশন ব্রাঞ্চ। আমি অ্যাকচুয়ালি যে জিনিসটা চাই, আমাদের এই যে স্যাম্পল অ্যাপ কনসোল অ্যাপ্লিকেশন নিয়েছিলাম, মনে আছে? দুইটা আলাদা অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে কি আমার অ্যাপ্লিকেশন, মানে এটা আসলে এক্সিকিউটেবল ফাইল, কনসোল অ্যাপ্লিকেশন অথবা ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, এগুলো আসলে এক্সিকিউটেবল, এক্সিকিউট করা যায়। ক্লাস লাইব্রেরিকে কখনো এক্সিকিউট করা যায় না। এখানে আপনার ক্লাসগুলো থাকবে, আপনি সেগুলোকে ইউজ করতে পারবেন বিভিন্ন প্রজেক্ট। সো আমার ক্লাস লাইব্রেরিতে কি কি আছে? অর্গানাইজেশন এবং অর্গানাইজেশন ব্রাঞ্চ, এবং আমি এখানে বসেই মূলত অর্গানাইজেশন অ্যাড করা বা আপডেট করার কাজগুলো করব। সো আপনি ভুলে যান যে আমি রিপোজিটরি বা এরকম কোনো ক্লাস রাখছি, আমি জাস্ট ওই অ্যাঙ্গেলে যাচ্ছি না। আমি জাস্ট আপাতত চলে আসলাম আমাদের এই কনসোল অ্যাপ্লিকেশন, এবং সেখানে আমি রেফারেন্স হিসাবে অ্যাড রেফারেন্স করতেছি, এবং রেফারেন্স হিসেবে আমি অ্যাড করে দিচ্ছি আমাদের ওই কোর প্রজেক্টটাকে। তার মানে কি, যদি আমি রেফারেন্স হিসেবে অ্যাড করে দিই, তাহলে ওই প্রজেক্টে যে সকল পাবলিক ক্লাস, পাবলিক মেথড, ওই জিনিসগুলো আমি এই প্রজেক্ট থেকে অ্যাক্সেস করতে পারবো। সবাইকে বুঝতে পারতেছেন? ফাইন। সো চলে আসি, ওকে করলাম। এখন এই প্রজেক্টে আমি সবকিছু অ্যাড করতে পারবো। আমার প্রোগ্রাম ক্লাসে চলে আসি, এখান থেকে আমি আপাতত টার্গেট করি একটা ডামি অর্গানাইজেশন অবজেক্ট তৈরি করতেছি এখানে। রাইট? সো গতদিন আপনাদের দেখাইছিলাম ইনিশিয়ালাইজেশন, আমি জাস্ট ওইভাবে করে ইনিশিয়ালাইজ করতেছি। একটা অর্গানাইজেশনের নাম দিচ্ছি, ওকে, BITM and code same and location actually ঢাকা, আর কিছু নাই। সো
এই এই অর্গানাইজেশন যে অবজেক্টটা আছে এটা আমি ডাটাবেসে সেট করতে চাই, সিম্পল আইডিয়া, এবং এনটিটি ফ্রেমওয়ার্ক ইউজ করে। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা কোড ফার্স্ট অ্যাপ্রোচে আছি, বলতেছি কোড ফার্স্ট অ্যাপ্রোচ, তার মানে ডাটাবেসে গিয়ে আমি কোনো ধরনের কাজ করব না, আমাকে কোড দিয়েই ডাটাবেসে ডাটা অ্যাক্সেস করাতে হবে। তার মানে কোনো একটা হ্যান্ডলার দরকার, আর কোনো একটা ক্লাস দরকার, যে ক্লাসটা আসলে আমাকে হেল্প করবে ডাটাবেসে ডাটাগুলো অ্যাক্সেস করানোর জন্য, রাইট? এবং আমার কোনো একটা ক্লাস দরকার যে ক্লাসটা আসলে ডাটাবেসকে রিপ্রেজেন্ট করবে এবং টেবিলকে রিপ্রেজেন্ট করবে, এরকম কিছু একটা দরকার। এনটিটি ফ্রেমওয়ার্কে জিনিসটা আসলে ম্যানেজ করা হয়। সো আমি আপনাদেরকে ওই জিনিসটাই দেখাচ্ছি। আমার অর্গানাইজেশন পাচ্ছে না এখন। রেফারেন্স অ্যাড করেন না অথবা অর্গানাইজেশন পাবলিক করা না, দুইটার একটা। সো আমি এখানে একটা নতুন ফোল্ডার নিচ্ছি, খেয়াল করে দেখেন। আপাতত বাইরেই রাখি। পাবলিক নাম দিলে কি হয়, প্রজেক্ট ওয়াইজ প্রাইভেট হিসেবে কাজ করে? হ্যাঁ, ইন্টারনাল হিসেবে কাজ করে, ওই প্রজেক্টের বাইরে সে কাউকে চিনবে না, বাই ডিফল্ট ইন্টারনাল যে কোনো ক্লাস। সো খেয়াল করে দেখেন, কনটেক্সট নামে আমি একটা ফোল্ডার নিচ্ছি। কনটেক্সট মানে হচ্ছে আসলে ডেটাবেস কনটেক্সট বোঝাচ্ছে, এবং আমি কোড লিখি, আপনি যদি নাও বোঝেন তারপরে পরবর্তীতে আপনি আমাকে কোশ্চেন করলে আমি ক্লিয়ার করতে পারবো। সো আমি এখানে একটা ক্লাসের নাম দিচ্ছি হচ্ছে অ্যাসেট ডিবি কনটেক্সট। সো আমি যদি এই অ্যাসেট ডিবি কনটেক্সটটাকে চিন্তা করি আমার ডাটাবেসের রিপ্রেজেন্টেটিভ ক্লাস, অনেকটা এইটা হচ্ছে একটা কনটেক্সট, বা কনটেক্সটের আসলে বাংলা যদি আমি করি এরিয়া, এই এরিয়া দিয়ে আমি ডাটাবেসটাকে অ্যাক্সেস করব, অনেকটা এরকম চিন্তা করতে পারেন, রাইট? সো এটা আসলে আমার ডাটাবেসকে রিপ্রেজেন্ট করে। তার মানে হচ্ছে আমি যদি এনটিটি ফ্রেমওয়ার্ক ইউজ করতে চাই, আমাকে ইনহেরিট করতে হবে আসলে ডিবি কনটেক্সট দিয়ে। ডিবি কনটেক্সটটা আসলে আসছে কোথা থেকে খেয়াল করে দেখেন, system.data.entity, এই যে এটা থেকে। আমি যদি এটা কমেন্ট আউট করে দিই দেখবেন ডিবি কনটেক্সট পাচ্ছেন ওই নেমস্পেস থেকে, আসলে ওইটা আসছে এনটিটি ফ্রেমওয়ার্ক থেকে, বুঝা যাচ্ছে কি? সো আপনি যখন আমরা এই ক্লাসটা কেন বানাইছি, এই ক্লাসটা বানাইছি আমার অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেমের পার্সপেক্টিভে আমি ডাটাবেস অ্যাক্সেস করতে চাই। ডিবি কনটেক্সট জানে না যে আমি অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করতেছি না কি নিয়ে কাজ করতেছি। তো যখন আমি কোনো একটা ক্লাসকে ডিবি কনটেক্সট দিয়ে ইনহেরিট করব, সেই ক্লাসটা আসলে টোটালি এনটিটি ফ্রেমওয়ার্ক লিভারেজ করার ক্যাপাবিলিটি অর্জন করে। ওকে, সো আমি যদি বলি এটা আমার ডাটাবেস, তার মানে ডাটাবেসে টেবিল আছে, রাইট? সো আমি কিছু প্রপার্টি ডিক্লেয়ার করতেছি ডিবি সেট। খেয়াল করে দেখেন ডিবি সেটটা আসলে আসে এনটিটি ফ্রেমওয়ার্ক থেকেই। সো ডিবি সেট অফ অর্গানাইজেশন, প্রপার্টিটার নাম দিচ্ছি অর্গানাইজেশনস। আমি পরে ব্যাখ্যা করতেছি অ্যাকচুয়ালি আমি কি করতেছি, রাইট? ডিবি সেট অফ আমার আরেকটা মডেল আছে না, তার মানে আরেকটা টেবিল রিপ্রেজেন্টেশন দরকার, সেটা কি অর্গানাইজেশন ব্রাঞ্চ, এবং এটার নাম দিচ্ছি অর্গানাইজেশন ব্রাঞ্চেস। ফাইন। তো আপনি খেয়াল করে দেখেন, আমি যদি বলে থাকি যে এটা আমার ডাটাবেসকে রিপ্রেজেন্ট করে, তার মানে এই দুইটা আসলে আমার টেবিলকে রিপ্রেজেন্ট করে, এবং আমি কোড থেকেই ডাটাবেসের টেবিলকে অ্যাক্সেস করতে চাই, রাইট? সো আপনি যদি এই জিনিসগুলো ইউজ করতে চান তাহলে আপনাকে ডিবি সেট দিয়ে ইউজ করতে হবে। এইটুকু করলে এনাফ, আপনার আর কিছু লাগতেছে না। সো আমি আবার প্রথম থেকে আসি, মানে প্রথম ব্যাপার হচ্ছে আমি ক্লাসগুলো ডিজাইন করা আছে আগে থেকে, আমি এনটিটি ফ্রেমওয়ার্কের রেফারেন্স নিচ্ছি, ডিবি কনটেক্সট নামে একটা ক্লাস নিচ্ছি, এবং ডিবি কনটেক্সট দিয়ে ইনহেরিট করে দিয়েছি অ্যাসেট ডিবি কনটেক্সটকে, ভিতরে ডিবি সেট দিয়ে দুইটা প্রপার্টি ডিক্লেয়ার করছি, কাজ জাস্ট এইটুকু, রাইট? ডিবি সেটটা আসলে কি ভাই? ডিবি সেট এনটিটি ফ্রেমওয়ার্ক থেকে আসছে একটা ক্লাস। এর কাজ হচ্ছে ওই যে বললাম, আপনি টেবিল রিপ্রেজেন্টেশন করতে চান, টেবিলের রিপ্রেজেন্টেশন করার জন্য এই ডিবি সেট ইউজ করলে সেই এনটিটি ফ্রেমওয়ার্ক নিজে বোঝে যে এগুলো আসলে টেবিলকে অনেকটা ভার্চুয়াল টেবিল হিসেবে চিন্তা করতে পারেন। ডিবি সেট অনেকটা ভার্চুয়াল টেবিলের ভূমিকা পালন করতেছে, রাইট? সো মোটামুটি এইটুকু কি সবাই বুঝতে পারছেন আমি কি করছি অ্যাকচুয়ালি? ফাইন। সো আমি বলতেছি যে এই অর্গানাইজেশনকে আমি পার্টিকুলার ওই অর্গানাইজেশন টেবিলে ইনসার্ট করতে চাই, সেই ক্ষেত্রে আসেন আমার ডাটাবেস দরকার। তো আমি লিখবো হচ্ছে কি অ্যাসেট ডিবি কনটেক্সট। আপাতত গেটওয়ে লেয়ার ওই জিনিসপত্রগুলো আছে এগুলো ভুলে যান, আমি ওইদিকে যাচ্ছি না,
রাইট, এখান থেকে সরাসরি একদম ডাটাবেসে ডাটা ইনসার্ট করার ব্যবস্থা করতেছি আপাতত। পরে আমি লেয়ার অ্যাগ্রেগেশনের সাথে অ্যালাইন করব আপনাদেরকে। সো আমি এই ক্লাসটার এখানে আসলে রেফারেন্স যাবে সেই এনটিটি ফ্রেমওয়ার্কের রেফারেন্স চিহ্ন দিলাম। খেয়াল করে দেখেন এই ক্লাসের একটা অবজেক্ট আমি ক্রিয়েট করছি, রাইট? এবং জাস্ট কনভেনশনালি এটাকে ডিবি নাম দেওয়া হয়, আপনি যে কোনো নাম দিতে পারেন এই অবজেক্টে। সো আমি যদি এই অবজেক্টটা ডট দেই আমি কি পাবো? অর্গানাইজেশনস এবং অর্গানাইজেশন ব্রাঞ্চেস যে প্রপার্টিগুলো এই ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করে রাখছিলাম। সো আসেন লিখি ডিবি ডট অর্গানাইজেশনস ডট দিলে আপনি দেখেন কিছু মেথড পাচ্ছেন, অ্যাড, তারপরে হচ্ছে কি রিমুভ, রাইট? আরো অনেক কিছু আছে। আমরা যেহেতু এখন একটা অর্গানাইজেশন অ্যাড করতে চাই, আমি সিম্পলি লিখতেছি db.organizations.add এবং পার্টিকুলার এই যে দেখেন রেফারেন্স হিসেবে সে কি চাচ্ছে, অর্গানাইজেশন, টাইপটা কি অর্গানাইজেশন হিসেবে সে রিসিভ করবে। ও তাহলে বুঝলো কেমন অর্গানাইজেশনই তাকে পাঠাতে হবে। ডিবি সেটের টাইপ আমি বলে দিয়েছিলাম অর্গানাইজেশন, এই প্রপার্টি, এই কারণে সে বুঝতে পারছে যে সে আসলে যে অবজেক্টটা রিসিভ করবে সেটা আসলে অর্গানাইজেশন টাইপের হবে, রাইট? সো আমি অর্গানাইজেশন অবজেক্টটা তাকে পাঠিয়ে দিচ্ছি। এই যে আপনি কথাটা লিখলেন এটার মানে আসলে সিম্পলি একটা কমান্ড, আমি ইনসার্ট করতে চাই ডাটাবেসে এই অর্গানাইজেশনটাকে। এই কমান্ডটা লিখলেন মানেই যে ডাটাবেসের সাথে সাথে সে ইনসার্ট করতে লেগে যাবে, ব্যাপারটা এরকম না। আপনার কনফার্মেশন দরকার আছে। আপনি মেবি এখানে বসে আরো 5টা অর্গানাইজেশন অ্যাড করতে চান, মেবি আপনি আরো 2টা অর্গানাইজেশন ব্রাঞ্চ অ্যাড করতে চান। সে যদি এখনই ডাটাবেস অপারেশনে যায়, ডাটাবেসে কানেকশন ওপেন করে কানেকশন এক্সিকিউট করে, মেবি আপনি সেটা চান না। সো আপনি একসাথে অনেকগুলো অপারেশন করে একসাথে এক্সিকিউট করতে চাইতে পারেন। এই ধরনের অপারেশনের ক্ষেত্রে এনটিটি ফ্রেমওয়ার্ক যে কাজটা করে এগুলোকে কমান্ড হিসাবে সে ট্র্যাক করতেছে। ফাইনালি যখন আপনি এই ধরনের একটা লাইন লিখবেন db.saveChanges, তখন আসলে এই যে অবজেক্টটা ক্রিয়েট করছেন এবং db.saveChanges কল করছেন, এর মিডে ইন দিস মিডে আপনি যে সকল অপারেশন করতেছেন সেগুলোকে সে ডাটাবেসে এক্সিকিউট করা শুরু করে দিবে। সবাই কি ক্লিয়ার? দেখেন আমি কিন্তু তেমন কোনো এখনো অপারেশনে যায়নি, জাস্ট আমি db.saveChanges কল করছি, সে ইজিলি দেখবেন অর্গানাইজেশন টেবিলে অর্গানাইজেশন অ্যাড করে ফেলবে। সো সেভ চেঞ্জেস যেটা রিটার্ন করে সেটা হচ্ছে ইন্টিজার। খেয়াল করে দেখেন ইন্টিজার রিটার্ন করে, অনেকটা রো অ্যাফেক্টেড কাউন্টের মতো, আপনি এভাবে চিন্তা করতে পারেন। সো আমি ভেরিয়েবলের নাম দিচ্ছি ইন্টিজার, যেহেতু সে ইন্টিজার পাঠাচ্ছে। বলেন সেভ চেঞ্জ করার আগে কিন্তু করি সেগুলো কি তাহলে আলটিমেটলি যখন সেভ চেঞ্জ করব তখন সব ডিলিট হয়ে আলটিমেটলি কাজ করবে? মানে আপনার যদি কোনো ডিলিট অপারেশনও করেন অথবা অ্যাড অথবা আপডেট হোয়াটএভার অপারেশন ইউ হ্যাভ ডান ইন দিস মিডল, সে সেভ চেঞ্জেস কল করলে সব অপারেশনগুলো ডাটাবেসে এক্সিকিউট করা হবে। শুধু কি অর্গানাইজেশন আপডেট, শুধু অর্গানাইজেশন না, যে কোনো ক্ষেত্রে আপনি এখন db.organization branches তো অ্যাড করতে পারতেন ইন দিস মিড, ও সবকিছু চেঞ্জ ট্র্যাক রেকর্ড করবে, রাইট? সো ট্র্যাক করা শুরু করে কোন জায়গা থেকে? মানে আপনি এই যে ডাটাবেস অবজেক্ট তৈরি করছেন, কনটেক্সট, এই কনটেক্সটের ভিতরে চেঞ্জ ট্র্যাকার আছে। আর যখন আমি অবজেক্টটা ক্রিয়েট করছেন তারপর থেকে কোনো অপারেশন করবে সে চেঞ্জ ট্র্যাক করা শুরু করছে, বিকজ কনটেক্সটের কাছে আসলে চেঞ্জ ট্র্যাকার আছে, অবজেক্ট চেঞ্জ ট্র্যাকার, রাইট? কোন মেথড যদি চেঞ্জ করি সেটা বুঝবে। মেথড বলতে এখানে মেথড কল করলাম মাঝখানে, সেখানে বলতে চেঞ্জ হবে না। মেথডে এখন যদি মেথডে আপনি এই ডাটাবেস কনটেক্সট ইউজ না করেন সে চেঞ্জ কেন ট্র্যাক করবে, রাইট? ইফ আমি জাস্ট চেক করতেছি আসলে সাকসেস হয়েছে কিনা, যদি রো এফেক্টেড 0 থেকে বড় বেশি হয় তার মানে কি সাকসেসফুল। সো আমি কনসোল অ্যাপ্লিকেশনে যেহেতু আছে, কনসোল অ্যাপ্লিকেশনে কনসোলের পার্সপেক্টিভ ইউজারকে জানা দিচ্ছি সাকসেস এন্ড এলস ফেইল। ফাইনালি আমি একটা লাইন লিখতেছি console.create। একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, আমি অনেক কাজই করছি বাট একটা জিনিস আমি এখনো বলে দেই নাই সিস্টেমকে, কোন ডাটাবেসে সে যাবে, কোন কোন ডাটাবেসে যাবে সে যদি না জানে, কোন সার্ভারে কানেক্ট করবে এটা যদি সে না জানে, সে কিন্তু আসলে অপারেশন করতে পারবে, মানে অপারেশন করবে তার নিজের ডিফল্ট সেটিং থেকে, রাইট? সো এটা আপনি বলে দিতে পারেন কোথায়, কানেকশন স্ট্রিং বলে কিছু একটা আছে, রাইট? কানেকশন স্ট্রিং দিয়ে আসলে বলে দেওয়া হয় সার্ভারের লোকেশন কি,
ডাটাবেজের লোকেশন কি, এবং কোন অথেন্টিকেশন প্রসেস আপনি কানেক্ট করবেন। যে জিনিসটা আমি আপনাদেরকে যখন আমি এই যে এসকিউএল সার্ভারে কানেক্ট করতেছিলাম তখন একটা জিনিস আমি আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম বা বলতেছিলাম যে এই উইন্ডোটা খেয়াল করেন, এখানে আসলে কি আছে, সার্ভার নেম অথেন্টিকেশন। তার মানে যখন আপনি এসকিউএল সার্ভারেও কানেক্ট করছেন তখন আপনাকে ম্যানুয়ালি হলেও বলে দিতে হয়েছে যে আমি এই সার্ভারে কানেক্ট করতেছি। সো আমার সার্ভার নেম কি খেয়াল করে দেখেন, লোকাল। আমার অথেন্টিকেশন প্রসেস কি, কোন অথেন্টিকেশন ঢুকছে, উইন্ডোজ অথেন্টিকেশন। দেন আমি এই সার্ভারে কানেক্ট করছিলাম ম্যানুয়ালি, এবং ফাইনালি আমি এই ডাটাবেসটা ক্রিয়েট করে তারপরে কাজ করছি। তার মানে কি আমার পার্টিকুলার ডাটাবেস আসলে এইটা, রাইট? এই জিনিসগুলো আপনাকে অ্যাপ্লিকেশন লেভেল থেকে না চিনে দিলে তো কাজ করতে পারবেন না। তো কিভাবে চিনে দিতে হয় সেই জিনিসটা আমি একটু দেখাই দিচ্ছি। যেহেতু আমার রানিং অ্যাপ্লিকেশন হচ্ছে কোনটা, কনসোল অ্যাপ্লিকেশন, আমার এনটিটি ফ্রেমওয়ার্কের কনটেক্সট আছে কোথায়, কোর অ্যাপ্লিকেশনে। আপনি নরমালি কমন সেন্স দিয়ে আপনার মনে হবে যে এইটার যে কোরের ভিতরে আমি আসলে চিনাইতে হবে, ব্যাপারটা আসলে কিন্তু এরকম না। আপনার রানিং অ্যাপ্লিকেশনের যে কনফিগারেশন ফাইল, সেই কনফিগারেশন ফাইলটা সে অলওয়েজ রিকগনাইজ করে। বুঝা যাচ্ছে কি? সো আমার রানিং অ্যাপ্লিকেশন যদি কনসোল অ্যাপ্লিকেশন হয়, সেই কনফিগারেশন ফাইলে আমাকে কানেকশন স্ট্রিং চিনে দিতে হবে। আমার রানিং অ্যাপ্লিকেশন যদি ওয়েব অ্যাপ্লিকেশন হয়, তাহলে ওয়েব কনফিগ ফাইল যেটা আছে সেখানে আমার কানেকশন স্ট্রিংটা চিনে দিতে হবে। অলওয়েজ রানিং অ্যাপ্লিকেশনকে টার্গেট করতে হবে, রাইট? সো আমার এখানে খেয়াল করে দেখেন একটা অ্যাপ কনফিগ ফাইল আছে। এই ফাইলের ভিতরে আপনি ওই সেটিংসগুলো বলে দিতে পারেন, কানেকশন স্ট্রিং বা ওই জিনিসগুলা। সো এই যে কনফিগ সেকশনের ঠিক পরেই আমরা ওইটা উল্লেখ করে দিচ্ছি। এখানে আপনি লিখলে খেয়াল করে দেখেন যে কানেকশন স্ট্রিংস ট্যাগ আছে, এবং কানেকশন স্ট্রিংস ট্যাগের ভিতরে আমরা এখন কানেকশন স্ট্রিংটা বলে দিচ্ছি। সো অ্যাড কানেকশন স্ট্রিং ট্যাগের ভিতরে অ্যাড একটা, আমি একটা নতুন কানেকশন স্ট্রিং দিচ্ছি। সো খেয়াল করে দেখেন অ্যাড নেম, কিছু অ্যাট্রিবিউট আছে এখানে, আমি জাস্ট অ্যাট্রিবিউটগুলো আপনাদের দেখাই। যেমন কানেকশন স্ট্রিং একটা অ্যাট্রিবিউট আছে, নেম একটা অ্যাট্রিবিউট আছে, প্রোভাইডার নেম একটা অ্যাট্রিবিউট আছে। এই তিনটা অ্যাট্রিবিউট মূলত আপনাকে ইউজ করতে হবে, রাইট? সো নেম হিসাবে কি দিবেন, আপনার কনটেক্সটের নাম যা দিবেন হুবহু সেটা এখানে দিবেন। তখন অ্যাপ্লিকেশন থেকে এনটিটি ফ্রেমওয়ার্ক নিজে বুঝে নেবে ওর কানেকশন স্ট্রিং আসলে এটা, ওই কনটেক্সটে। বুঝা যাচ্ছে কি? তো আমাদের কনটেক্সটের নাম কি, অ্যাসেট ডিবি কনটেক্সট। আমি হুবহু ওই কনটেক্সটের নামই এখানে ইউজ করতে চাই। সো আমি এখান থেকে দেখে নিচ্ছি একবার, অ্যাসেট ডিবি কনটেক্সট। সো ফাইন, অ্যাসেট ডিবি কনটেক্সট দিলাম কানেকশন স্ট্রিং। দেন কানেকশন স্ট্রিং বলে দেওয়ার পালা। কানেকশন স্ট্রিং বলে দেওয়ার ফরম্যাট আছে, খুবই সিম্পল। সার্ভার ইকুয়াল টু লিখবেন, সার্ভারের নামটা বলে দিবেন। আপনি চাইলে একদম লোকাল, আপনি চাইলে একদম এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও থেকে কপি করে নিয়ে এখানে বসা দিতে পারেন, রাইট? তো সার্ভার ইকুয়াল টু আমি কি লিখছি, লোকাল সেমিকোলন দিলাম একটা, ডাটাবেসের নাম উল্লেখ করে দিতে হবে। তো ডাটাবেসের নাম আমাদের এখন, যদিও এই ডাটাবেসটা আছে অ্যাসেট ট্র্যাকার দিয়ে, বাট এটা কিন্তু আমরা ইউজ করব না। করব কি, আমরা ইউজ করব কি, এনটিটি ফ্রেমওয়ার্ক এর ডাটাবেস। চাইলে আপনি এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আমরা নতুন একটা ডাটাবেস তৈরি করতে চাই। ভাই ধরেন ভাই অ্যাকচুয়ালি ডেটাবেস এক্সিস্টিং ডেটাবেস কি ইউজ করব, পরে হচ্ছে কোড ফান্ডস ডেটা চেঞ্জ করব, পসিবল। ওটা ওইদিকে আমি যাচ্ছি না এখন, রাইট? আমরা একদম সিম্পল এরিয়ায় আছি, বাট ওইটা পসিবল। আপনি যেটা বলছেন এটা হচ্ছে কাইন্ড অফ রিভার্স ইঞ্জিনিয়ারিং, ওটা পসিবল। সো আপাতত আমরা ডাটাবেসের নাম দিচ্ছি অ্যাসেট ডিবি অ্যাসেট ম্যানেজমেন্ট ডিবি, রাইট? বুঝা যাচ্ছে কি? সবাই কি বুঝতে পারতেছেন আমি কি করতে চাইছি? ফাইনালি আরেকটা জিনিস আপনাকে বলে দিতে হবে, সেটা হচ্ছে যে অথেন্টিকেশন প্রসেস। যদি আপনি ইউজার আইডি পাসওয়ার্ড থাকে তাহলে আপনি লিখবেন হচ্ছে এইভাবে, ইউজার স্পেস আইডি ইকুয়াল টু ইউজার আইডি নেম সেমিকোলন দিয়ে পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড যেটা আছে সেটা। যেহেতু আমরা এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতেছি না, আমরা ঢুকতেছি কি উইন্ডোজ অথেন্টিকেশনে, সেক্ষেত্রে আপনাকে যে লাইনটা লিখতে হবে সেটা হচ্ছে অনেকটা এরকম, ইন্টিগ্রেটেড সিকিউরিটি ট্রু। এটার মানে হচ্ছে উইন্ডোজ অথেন্টিকেশন। ওকে, ফাইনালি অবশ্যই আপনাকে যে কাজটা করে দিতে হবে সেটা হচ্ছে প্রোভাইডার নেম বলে দিতে হবে। প্রোভাইডার নেম বলতে যেটা বোঝায় এই ডাটাবেসের প্রোভাইডার কি। আমাদের ডাটাবেসের প্রোভাইডার হচ্ছে এসকিউএল সার্ভার। মেবি আপনি ওরাকল ইউজ করতে চান, এনটিটি ফ্রেমওয়ার্ক কিন্তু ওরাকলেও কাজ করতে পারে, এবং সে ওরাকলের মতো করে কোয়েরি জেনারেট করতে পারে।
সে DB2 নামে DB2 ডাটাবেস ইউজ করতে পারে, রাইট? ওকে ঠিকঠাক মতো প্রোভাইডার চেনে দিলে ওই ধরনের ডাটাবেসে সে এক্সিকিউশন করতে পারে, ওই ডাটাবেস সিস্টেমের মতো করে, রাইট? সো আমাদের যেহেতু SQL সার্ভার ডাটাবেস, এবং SQL সার্ভারের ক্ষেত্রে ডাটাবেসের প্রোভাইডার নেম অ্যাড্রেস হচ্ছে system.data.sql ক্লায়েন্ট। এটা আপনাদের একটু মুখস্থ করে লিখতে হবে, রাইট? আমার মুখস্থ আছে, আমি লিখে দিচ্ছি। সো প্রোভাইডার নেম হচ্ছে কি SQL সার্ভারের ক্ষেত্রে system.data.sql ক্লায়েন্ট, রাইট? এইটুকু লিখলে এনাফ, ফাইন। এবার আসেন মূল এক্সিকিউশনে। সো আমি অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশন আমাদের এটা ক্রিয়েট করা আছে নাই, রাইট? এনটিটি ফর্ম সেটা করে দিবি, মানে যেটা আমি বলতেছিলাম, এই জন্য আমি আসলে নতুন একটা ডাটাবেস নিচ্ছি। সো আপনি যদি খেয়াল করে দেখেন, আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট ডিবি বলে কিন্তু কোনো ডাটাবেস নাই। এখানে আছে অ্যাসেট ডিবি এবং অ্যাসেট ট্র্যাকার ডিবি, রাইট? সো আমি প্রোগ্রাম ক্লাসে চলে আসছি। আমি যখনই এই অ্যাপ্লিকেশনটা এক্সিকিউশন শুরু করব, এনটিটি ফ্রেমওয়ার্ক তখন ডাটাবেস ক্রিয়েট করবে। ডাটাবেস ক্রিয়েট করে টেবিলগুলো ক্রিয়েট করবে, টেবিলের রিলেশনশিপ বিল্ড আপ করবে, ওই যে প্রাইমারি কি ফরেন কি, প্রাইমারি কি সেট করবে, অটো ইনক্রিমেন্টও করবে, যেগুলো আমরা করছিলাম প্রথম স্টেজে। ওই কাজগুলো নিজে অটোমেশন প্রসেসে করবে। দেন এই অর্গানাইজেশনটাকে সেই পার্টিকুলার ডাটাবেসে অ্যাড করে দিবে। দেন সে আমাকে বলবে সাকসেসফুল। বুঝা যাচ্ছে কি? সো ফর দ্য ফার্স্ট টাইম আমি অ্যাপ্লিকেশনটা রান করতেছি। সো হ্যাঁ হ্যাঁ, আমি যে কোনো ডাটাবেসে কাজ করতে পারি ডাটাবেস তো ধরা না মানে আপনার যদি ডাটাবেসের সার্ভিস ওপেন থাকে, সেই ডাটাবেসে যদি আপনি ঠিকমতো অথেন্টিকেশন কানেকশন স্ট্রিম প্রোভাইড করতে পারেন, তাহলে সে ইয়া করতে পারবে। সো খেয়াল করেন, সে কিন্তু কিছুটা সময় নিচ্ছে। প্রথমে সময় নিচ্ছে কেন? কারণ সে ডাটাবেস ক্রিয়েট করছে, টেবিল ক্রিয়েট করছে, টেবিলে ডাটা ইনসার্ট করছে, রো অ্যাফেক্টেড কাউন্ট গ্রেটার দ্যান 0 পাইলে এখানে সাকসেস দেখানোর কথা। তার মানে আপনি বুঝতে পারতেছেন, যেহেতু সাকসেস দেখাইছে, তার মানে হচ্ছে অপারেশনগুলো কমপ্লিট। তো সবাই একটু খেয়াল করে দেখেন, আমরা ডাটাবেসে যাচ্ছি, এখনো আসে নাই বিকজ আমি রিফ্রেশ করে নিয়েছি। আমি রিফ্রেশ করতেছি, রিফ্রেশ, অ্যাসেট ম্যানেজমেন্ট ডিবি ডাটাবেস চলে আসছে, এনটিটি ফর্ম ক্রিয়েট করে দিয়েছি, রাইট? এবং আমরা একটু ডিটেইলিং যাচ্ছি। টেবিলস, সো দুইটা টেবিল আছে, খেয়াল করে দেখেন, অর্গানাইজেশনস এবং অর্গানাইজেশন ব্রাঞ্চেস। এবং ওর নিজের ম্যানেজমেন্ট পারপাসে ও একটা টেবিল ক্রিয়েট করছে মাইগ্রেশন হিস্ট্রি নামে। আমি মাইগ্রেশন নিয়ে পরে কথা বলবো, রাইট? বাট আপাতত আমাদের যেটা গোল সেটা আসলে ফিল আপ হয়েছে কিনা সেটা আমরা দেখি। সো অর্গানাইজেশনস যে টেবিলটা আছে সেটা ডিজাইনে চলে যাই। এখানে দেখেন আইডি প্রাইমারি কি সেট করা আছে, এবং নেম, কোড, লোকেশন আছে, বাট কিছু পয়েন্ট আছে যেগুলো আসলে আপনার কাছে মনে হবে যে এটা কেন করছে। ইনভার্টার ম্যাক্স সেট করা আছে, আমি ওই ব্যাখ্যাটায় পরে যাচ্ছি। অর্গানাইজেশন ব্রাঞ্চে চলে আসি। এখানে খেয়াল করে দেখেন আইডি, নেম, শর্ট নেম এন্ড অর্গানাইজেশন আইডি সে ঠিকঠাক মতো নিয়ে আসছে। অ্যাগেইন চেক করার আছে রিলেশনশিপ কি সে বিল্ড আপ করতে পারছে কিনা। কিভাবে বুঝবো? ওই যে রিলেশনশিপ ক্লিক করলাম, এখানে দেখেন একটা রিলেশনশিপ দাঁড় করানো আছে, এবং আমি টেবিল এন্ড কলাম স্পেসিফিকেশনে যাই ওই পার্টিকুলার রিলেশনশিপের। এখানে খেয়াল করে দেখেন প্রাইমারি কি টেবিলে অর্গানাইজেশন আইডি সেট করা আছে, ফরেন কি টেবিলে অর্গানাইজেশন আইডি সেট করা আছে, ঠিকঠাক মতো ম্যাপিং করা আছে, রিলেশনশিপ বিল্ড আপ করা আছে, রাইট? সো এই কাজগুলো যেগুলো আপনার নিজের করতে হতো ম্যানুয়ালি, এই কাজগুলো এখন আপনার ম্যানুয়ালি করতে হচ্ছে না, এনটিটি ফর্ম এগুলো আপনাকে করে দিবে, রাইট? সো ডাটাবেস নিয়ে আপনার আর মাথা ঘামানোর কোনো কারণ নাই। আপনি লিংক জানেন, ল্যাম্বডা এক্সপ্রেশন জানেন, লিংক উইথ ল্যাম্বডা স্টাইলে কাজ করতে পারেন। যে কোনো ধরনের কোয়েরি এক্সিকিউট আপনি লিখবেন, এনটিটি ফর্ম সেই অনুযায়ী আপনাকে অবজেক্ট রিটার্ন করে দিবে। আপনি জাস্ট অ্যাপ্লিকেশন নিয়ে চিন্তা করবেন, অ্যাপ্লিকেশনের ফিউচার নিয়ে চিন্তা করবেন। বুঝা যাচ্ছে কি? প্রথমে আমি আরেকবার এক্সিকিউট করি, প্রথমে আবার এক্সিকিউট করি, ওকে এক্সিস্টিং ডাটাবেসে কি আপনার আপডেট করব? অবশ্যই নতুন করে আর ক্রিয়েট নো, বিকজ কানেকশন স্ট্রিং তার দেওয়া আছে এবং সে চেক করে দেখবে যে ডাটাবেস আছে কিনা। যদি থাকে তাহলে এক্সিস্টিং ডাটাবেস নিয়ে সে অবশ্যই কাজ করবে, আর যদি ডাটাবেস না থাকে তাহলে সে নিউ ক্রিয়েট করবে, রাইট? সো আরেকটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে অর্গানাইজেশনস। আমরা একটা অর্গানাইজেশন অ্যাড করছিলাম, সেই জিনিসটা ঠিকঠাক মতো আসছে কিনা, রাইট? সো আমি আসি, খেয়াল করে দেখেন অর্গানাইজেশন, ওই যে অবজেক্টটা ক্রিয়েট হয়েছে এখানে,
চলে আসছে। সো আপনি এই পার্টিকুলার এখন কি চাবেন, এই পার্টিকুলার অর্গানাইজেশনটা কি চাবেন আপনার ডাটা হিসেবে। সো আমি ওই জিনিসটা আপনাদের দেখাই। এখন নিশ্চয়ই আমি আবার এই কোডটা এক্সিকিউট করব না, ইনসার্ট অপারেশন চালাবো না, রাইট। এখন একটা জিনিস আপনি খেয়াল করেন, এই যে কোডটুকু, এই কোডটুকু কি আসলে আমার এখানে থাকার কথা? কোথায় থাকার কথা? ডাটা অ্যাক্সেস লেয়ারের কোন মেথডে থাকার কথা? অ্যাড মেথড। কাট করি, সো কন্ট্রোল, আমি জানি না, অ্যাপ্লিকেশন মে বি রান, ওকে। সো কাট করি এন্ড সিম্পলি আমাদের ডাটা অ্যাক্সেস লেয়ারে চলে যাই, অর্গানাইজেশন রিপোজিটরিতে গেলাম, ওই কোডটুকু আমি এখানে পেস্ট করে দিলাম। কারো কোনো আপত্তি আছে? মূল কাজটাই তো এটা ছিল, রাইট। সো আমি ওইখানে বলে টেস্ট করতেছি, এখানে এসে বসাই দিচ্ছি, এবং এখানে কিন্তু এই কাজটাই হওয়ার কথা ছিল। সো এখানে আমি রিটার্ন ট্রু বদলে কি রিটার্ন করতে পারি, রো এফেক্টেড কাউন্ট 0 থেকে বেশি কিনা, এই চেকটুকু পাঠিয়ে দিলাম, তাহলে তো হয়ে যাচ্ছে, রাইট। স্টেট চেঞ্জেসে আমি রো এফেক্টেড রাখছি, এবং এই লাইনটা দুই লাইনে লেখা যেত, ইফ রো এফেক্টেড ইজ গ্রেটার দ্যান 0 রিটার্ন ট্রু এলস রিটার্ন ফলস। এই লাইনটা আমি কেন লিখবো? আমি তো সিম্পলি রিটার্ন রো এফেক্টেড ইজ গ্রেটার দ্যান 0 লিখলেই পারি। সো আমার অ্যাড মেথড কিন্তু প্রিপেয়ার্ড ডাটা অ্যাক্সেস লেয়ারে। চলে আসি গেট বাই আইডি করতে চাইছিলাম। সো আমরা প্রোগ্রাম ক্লাসে আবার ওই জিনিসটাই লিখি। এখানে আমি কেন লিখে দেখাচ্ছি, কারণ আমার খুব দ্রুত এক্সিকিউশন করা যাচ্ছে এখান থেকে। সো আমি এখানে লিখতেছি ইউনিভার্সিটি, আসলে ইউজ করতে করতে অভ্যাস এটা হয়ে গেছে। সো অ্যাসেট ডিবি কনটেক্সট, এবং আমি অ্যাগেইন এটা নিলাম, এবং এটার এগেইনস্টে ডিবি ডট অর্গানাইজেশনস ডট ওয়্যার। সো আমরা তো জানি যে কোন আইডির এগেইনস্টে আমরা অর্গানাইজেশন চাচ্ছি, কোন আইডির এগেইনস্টে বলেন তো? 1। সো আমি সাপোজ এখানে একটা ভেরিয়েবল রাখলাম এবং সেখানে 1 রাখলাম, ওকে। সো আমার কোয়েরিটা কি হবে, আমি অর্গানাইজেশন চাই কার কাছ থেকে? ডিবির কাছ থেকে, রাইট। ডিবির যে অর্গানাইজেশন লিস্ট আছে, ওয়্যার। সো আপনারা জানেন ওয়্যারের ভিতরে আসলে ওয়্যার না লিখে আমি যদি এইভাবে লিখি তাহলেও হয়। একটু আগে বলছিলাম লিংক উইথ ল্যাম্বডা স্টাইল, রাইট, পাসড ডিফল্ট। এবার আমি এখানে সেই ল্যাম্বডা এক্সপ্রেশন লেখা শুরু করে দেই। সাধারণত সি কথাটা লেখা হয় সি এর মানে কনটেক্সটের সংক্ষিপ্ত রূপ সি। দেখবেন যে সব জায়গায় কমনলি সি কথাটা লেখা হয় কনটেক্সট। কনটেক্সট বলতে আসলে কারেন্ট কনটেক্সট বোঝানো হবে। সো আমার এখন কারেন্ট কনটেক্সট কি? অর্গানাইজেশন। আমি অর্গানাইজেশন নিয়ে কাজ করতেছি, অর্গানাইজেশনের আইডি কার সাথে ম্যাচ করলে, পার্টিকুলার অর্গানাইজেশন আইডির সাথে ম্যাচ করলে এই যে জিনিসটা, আপনি তাহলে এটাকে অনেকটা কিসের মতো চিন্তা করতে পারতেছেন, খেয়াল করে দেখেন, একটা লিস্টের মতো, লিস্ট অফ অর্গানাইজেশন। বাট সিম্পলি ডিবি ডট অর্গানাইজেশন মানে হচ্ছে আপনার ডাটাবেজের অর্গানাইজেশন গুলো। এক্সপেক্টেড কি, আমি পার্টিকুলার অর্গানাইজেশন পাবো, আমি ইনফরমেশনটা দেখি এখানে। organization name, organization dot name, and location, sorry, location। আপাতত এই তিনটে ইনফরমেশন দেখি সে আনতে পারছে কিনা ডাটাবেস থেকে, রাইট। সো আমি অ্যাপ্লিকেশন রান করি, চলে আসছে, and this time it's from database।
রাইট? আমি কোনো লিস্ট থেকে কিন্তু আনতেছি না, ডাটাবেসে এই ডাটাগুলো ছিল এবং ডাটাবেস থেকে এসে নিয়ে আসছি। সবাইকে মোটামুটি বুঝতে পারতেছেন? সো এই অংশটুকু আসলে কোন অংশের কাজ করতেছে মনে আছে কিনা? গেট বাই আইডি, ওইখানে যে মেথডটা আছে। সো সিম্পলি এখান থেকে কাট করি এন্ড নিয়ে রিপোজিটরির ওই পার্টিকুলার মেথডে বসাই দিচ্ছি, গেট বাই আইডি। সো এখানে আসলে আইডি কথাটা হবে, এবং যেহেতু সে অর্গানাইজেশন রিটার্ন করতেছে, ফাইনালি আমি এই অর্গানাইজেশনটাকে কি করে দিব? রিটার্ন করে দিব। কারো কোনো কনফিউশন আছে? দেখেন, গেট অল, গেট অল মানে কি? রাইট? সো আমি এখানে লিখে ফেলি asset db context db equal to new asset db context and db dot organizations dot to list। এই কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আপনি লিস্টে ওই সব অর্গানাইজেশন পাবেন, এবং এইটা যদি আপনি সিম্পলি এখান থেকে চান রিসিভ করতে পারেন, এবং ফাইনালি এই অর্গানাইজেশন লিস্ট লিস্ট হিসেবে, ও টু লিস্ট যদি আপনি না দেন তাহলে কোয়েরিয়েবল হিসেবে সে রিটার্ন করবে জিনিসটা, কোয়েরিয়েবল। হ্যাঁ, আমি জাস্ট দুই ভাগে দেখাইছি দেখানোর সুবিধার্থে। আপনি রাইট অ্যাপ্রোচে আছেন, মানে আপনি এখান থেকে রিটার্ন করতে পারেন, বাট মানে শর্টকাট দেখবেন যে আপনি কোয়েরিগুলো শর্টকাট লিখে পাঠিয়ে দেন, কোনো সমস্যা নাই, কাজ করতে পারবেন। সো আমার অ্যাড প্রিপেয়ার্ড, গেট অল প্রিপেয়ার্ড, গেট বাই আইডি প্রিপেয়ার্ড, রাইট? এখন আমরা জাস্ট ফর এক্সাম্পল আমাদের প্রোগ্রাম ক্লাস থেকে আমরা জানি যে ম্যানেজারের থ্রুতে যাওয়া উচিত, বাট আমরা এই কাজটা এখন ডাটা অ্যাক্সেস লেয়ার দিয়েও ইউজ করলে কি সেই সেম রেজাল্টটা পাবো না? আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? এখন আমি ডাটা অ্যাক্সেস লেয়ারের ওই অর্গানাইজেশনের লিস্ট চাই, তাহলে কি করণীয়? প্রথমে আমাকে ইউজ করতে হবে কোনটা? অর্গানাইজেশন রিপোজিটরির অবজেক্ট। এখন তার মানে কি, এখন আপনি এভাবে খেয়াল করেন, ইউজার ইন্টারফেস নিশ্চয়ই এনটিটি ফ্রেমওয়ার্ক ইউজ করবে না, আমাদের যে অ্যাপ্লিকেশন আর্কিটেকচার, ইভেন সে রিপোজিটরিকেও ইউজ করবে না, সে ইউজ করবে কাকে? ম্যানেজারকে, রাইট? সো আমি ওই লিংক আপটা পরে আসি, বাট আপাতত আপনি একটু এদিকে ফোকাস করেন। সো আমি এই ক্লাসটার যদি একটা অবজেক্ট তৈরি করতে পারি এখানে, তার মানে কি আমি এখানে অর্গানাইজেশন রিপোজিটরি ডট গেট বাই আইডি মেথড কল করতে পারবো, এবং সেখানে আমি পার্টিকুলার আইডি পাঠাই দিলে সে আমাকে কি রিটার্ন করে দেবে? পার্টিকুলার অর্গানাইজেশন, রাইট? সো সেক্ষেত্রে আমি যদি রান করি আমার সেম রেজাল্টই আসা উচিত, এবং আসছে। সো আজকে মোটামুটি এখানেই সামারিটা নেই, হ্যাঁ, মানে অনেক আলোচনা মনে হয় করে ফেলছি। সো সেক্ষেত্রে কোনো কনফিউশন আছে কারো? হ্যাঁ হ্যাঁ, আরেকবার একটু বলেন কোথায় কনফিউশন? গেট বাই আইডি মেথডটা কিন্তু অর্গানাইজেশন রিটার্ন করে, এবং তার ভিতরে ওই কোডটা আমি পাস করে দিচ্ছি, রাইট? কোনো, হ্যাঁ, লেখা দরকার আছে কনভেনশনের কারণে। গুড কোশ্চেন, বাট আপনার কনভেনশনের কারণে লেখা উচিত। তো আমি একটু এই জায়গাটা আজকে ক্লাস ক্লোজিং এর আগে একটু বিজনেস লজিক লেয়ারের সাথে অ্যালাইন করে দিই, তারপরে আলোচনায় আসি যে পরবর্তী আলোচনাটা কিভাবে আমরা করতে পারি। সো আপনারা একটু খেয়াল করেন, আমি যে এখান থেকে ইউজার ইন্টারফেস থেকে অর্গানাইজেশন রিপোজিটরি সরাসরি কল করছি, এটা আসলে করা আমার ঠিক হয় না। তার মানে বিজনেস লজিক লেয়ার এখন কি টোটালি ফাঁকা আছে। এখানে আমার একটা ক্লাস লেখা উচিত যেটা আসলে অর্গানাইজেশন ম্যানেজার অ্যাকচুয়ালি,
সো অর্গানাইজেশন ম্যানেজারে যে মেথডগুলো থাকা উচিত সেই মেথডগুলো সেভ, আপনি নাম দিতে পারেন এইভাবে সেভ অর্গানাইজেশন, গেট বাই আইডি, ওই সেম মেথডগুলোই আপনি রাখতে পারেন, সেম মেথড না, বাট এটা কিন্তু ম্যানেজারের মেথডকে রিপ্রেজেন্ট করতেছে, বুঝতে পারতেছেন কিনা? এই অ্যাড মেথডের ভিতরে অনেক ধরনের কন্ডিশন থাকতে পারে। সো আমি একটা দিয়ে উদাহরণ দিয়ে দেখাই দিচ্ছি, পাবলিক বুলিয়ান অ্যাড, এবং এখানে আমি কিন্তু সেই যে কোনো জায়গা থেকেই হোক একটা অর্গানাইজেশন পাঠাতে পারি। এখন অবশ্যই বিজনেস লজিক লেয়ারে চেক থাকা উচিত, অর্গানাইজেশনটা কি নাল আসছে, যদি নাল আসে তাহলে অবশ্যই আমার রিটার্ন করা উচিত এখান থেকেই ফলস, অথবা এক্সেপশন থ্রো করা উচিত। আমি এক্সেপশন নিয়ে এখন আলোচনায় যাচ্ছি না, কারণ ওই আলোচনায় গেলে অন্যদিকে চলে যাওয়া যাবে। সো যদি অর্গানাইজেশন নাল হয় তাহলে এখান থেকেই ফলস, আমার অ্যাড করার কোনো অপশন নাই, রাইট? আচ্ছা, যদি তা না হয়, অর্গানাইজেশনের যে কোডটা আসছে ইউজারের কাছ থেকে সেটার লেন্থ কি 3 ডিজিট বা 3 ডিজিট না, যদি তাই না হয়ে থাকে তাহলে রিটার্ন ফলস, বুঝতে পারতেছেন? আমি বিভিন্ন লেভেল ভ্যালিডেশন করতেছি অর্গানাইজেশনের ম্যানেজার ইনশিওর করবে এই অর্গানাইজেশন অবজেক্টটা সব দিক থেকে পিউরিফাইড। ইফ ইটস পিউরিফাইড দেন রিপোজিটরিকে সে নক করবে, রিপোজিটরি তুমি সিম্পলি এটাকে অ্যাড করে দাও, কারণ রিপোজিটরিতে কোনো কন্ডিশন নাই, রাইট? সো যদি সবকিছু ঠিকঠাক থাকে তখন সে এখান থেকে কাকে কল করবে? রিপোজিটরিকে। সো রিপোজিটরিকে কল করার জন্য আমার রিপোজিটরি অবজেক্টটা এখানেই ক্রিয়েট করতে হবে। সো আমি অর্গানাইজেশন রিপোজিটরি একটা অবজেক্ট কমনলি ক্রিয়েট করে রাখছি ক্লাস লেভেলে, যাতে আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি। বাট এইটারও ইমপ্রুভমেন্ট এরিয়া আছে, আমি আস্তে আস্তে ওই আলোচনাগুলো করে ফেলবো আপনাদের সাথে। সিম্পলি এখান থেকে আমি রিপোজিটরিকে বলবো, রিপোজিটরি তুমি এই অর্গানাইজেশনটাকে অ্যাড করে দাও, এবং যেই রেজাল্ট আসুক ট্রু অথবা ফলস, কারণ রিপোজিটরি অ্যাড মেথডটা আসলে ট্রু অথবা ফলস রিটার্ন করে, যেটাই আসুক রিটার্ন করে দাও। এই লাইনগুলো সবাই মোটামুটি বুঝতে পারছেন কিনা? ইভেন এখান থেকে বসে অর্গানাইজেশনে যদি অন্য কোনো রিপোজিটরিকে নক করা লাগতো ডাটা ভ্যালিডেশনের জন্য, এমন অনেক সময় হয় না যে ইজ কোড অলরেডি এক্সিস্ট, তার মানে কি তার রিপোজিটরিতে একবার নক করতে হবে, সে এখান থেকে করতে পারতো অন্য কোনো রিপোজিটরি, অর্থাৎ ম্যানেজার যে কোনো তার অ্যাপ্লিকেশন লেভেলে যে কোনো রিপোজিটরিতে নক করতে পারে। অথবা আপনি যদি মনে করেন না আমি কোনো একটা ম্যানেজারকে, আমি ম্যানেজারগুলোকেও সেগ্রিগেট রাখবো, অন্য কোনো ম্যানেজার আরেকজনের রিপোজিটরিকে নক করতে পারবে, তাহলে সে ম্যানেজার হয়ে ঘুরে আসুক। অথবা অর্গানাইজেশন ম্যানেজার অর্গানাইজেশন ব্রাঞ্চ ম্যানেজারকে নক করে বলুক যে ব্রাঞ্চ ম্যানেজার তুমি দেখো তো এই কোডটা আছে কিনা, ব্রাঞ্চ ম্যানেজার রেসপন্স করুক তার রিপোজিটরি হয়ে ঘুরে। বুঝা যাচ্ছে কি? যে একটা ম্যানেজার একটা ম্যানেজারকে নক করতে পারে, অথবা একটা ম্যানেজার একটা রিপোজিটরিকে নক করতে পারে। তার মানে কি আপনার জিনিসগুলো টোটালি সেন্ট্রালাইজ থাকতেছে, বুঝা যাচ্ছে কিনা? সো এখন আসি, যেহেতু আমি রিপোজিটরির সাথে অ্যালাইন করে দিয়েছি এই জায়গাটা, আমি যখন প্রোগ্রাম ক্লাসে থাকবো এবং সাপোজ আমি আগের মতোই আসি, একটু কমেন্ট আউট করে দিচ্ছি, আমি একটা পার্টিকুলার অর্গানাইজেশন ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি, নেম, আপনাদের মনে আছে কিনা আমি চেক করছি, কিন্তু ডিজিট হচ্ছে 3 ডিজিট, রাইট? 3 ডিজিটের কম অথবা বেশি হতে পারবে না, একদম অ্যাকচুয়াল 3 ডিজিট হতে পারবে। সো এই কারণে আমাকে এখানে 3 ডিজিট, ধরেন আমি ফর রিজন 3 ডিজিটের বেশি দিচ্ছি, কিন্তু ফলস পাঠাবে। সো আমি 3 ডিজিটই দেই, এবং লোকেশন এখন বলেন আমি যে নক করব, কাকে নক করব এটা সেট করার জন্য? অবশ্যই ম্যানেজারকে। সো তার মানে কি আমার এখানে একটা অর্গানাইজেশন ম্যানেজারের অবজেক্ট তৈরি করা উচিত, এবং
অর্গানাইজেশন ম্যানেজারকে আমি বলবো তুমি অ্যাড করো কাকে, এই পার্টিকুলার অর্গানাইজেশনকে, এবং সে রেসপন্স নিয়ে আসবে ট্রু অথবা ফলস, রাইট। এবং আমি এখানে বসে সিম্পলি ইউজারকে জানাবো যদি ম্যানেজার রেসপন্স করে সেভ হইছে, দেন কনসোল ডট রাইট লাইন সেভড, এলস ফেইল, রাইট। সবাই কি ক্লিয়ার? সো আমি রান করে দেখি ঠিকঠাক মতো কাজ করতে পারে কিনা। বলতেছে সেভড। সো আপনি জানেন এখন একটা আইডি ক্রিয়েট হয়েছে 2 নম্বর আইডি, এবং আমি যদি গেটওয়ে আইডি করে 2 নম্বর অবজেক্টটাকে নিয়ে আসি ওর সাথে দেখাতে পারি। কোড যেহেতু উপরে কমেন্ট আউট করা আছে, আমরা এখান থেকে লিখে দিই। এটুকু কমেন্ট আউট করতে হবে actually। সো এখানে আমি গেট বাই আইডি কত পাঠাবো 2, বাট আপনারা জানেন যে আমি যদি এখন ম্যানেজারে গেট বাই আইডি মেথডটা লিখি তাহলে সেটা এইভাবেই কাজ করবে। সো আপনার এটা আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, বাট আপাতত আমি জাস্ট দেখাচ্ছি যে 2 নম্বর যেহেতু সে বলতেছে সেভ ডান, ওই ইনফরমেশন সে আনতে পারছে কিনা। চলুন নিয়ে আসছে টেকনোবিডি টেক ঢাকা, রাইট। সো আমি আজকে এই পোর্শনে যে আলোচনা করলাম সেটা হচ্ছে এন্টিটি ফ্রেমওয়ার্ক নিয়ে, লেয়ার আর্কিটেকচার নিয়ে প্রথমে আলোচনা করছি। লেয়ার আর্কিটেকচার মানে কি? আপনার অ্যাপ্লিকেশনকে সাজানো গোছানোর জন্য 3টে আলাদা লেয়ারে আমরা সিম্পলেস্ট লেয়ারে দেখাইছি। সেটা হচ্ছে কি ইউজার ইন্টারফেস, বিজনেস লজিক লেয়ার, ডাটা অ্যাক্সেস লেয়ার। ইউজার ইন্টারফেসের মূল রেসপন্সিবিলিটি হচ্ছে ইউজার ইন্টারফেস নিয়ে সে কাজ করবে, এর বাইরে সে চিন্তা করবে না। বিজনেস লজিক লেয়ার কাজ করবে কি অ্যাপ্লিকেশনের পলিসি লেভেল, লজিক্যাল লেভেলগুলো বিজনেস লজিক লেয়ারে থাকবে। ডাটা অ্যাক্সেস লেয়ারে শুধুমাত্র ডাটা অ্যাক্সেস রিলেটেড কোডগুলো থাকবে। এর পরবর্তী পোর্শনে আমরা এন্টিটি ফ্রেমওয়ার্কের আলোচনায় চলে আসছিলাম। ওআরএম টুল, এন্টিটি ফ্রেমওয়ার্ক এবং ওআরএম বলতে আসলে কি বোঝায় সেই জিনিসটা আমি ব্যাখ্যা করছি, অবজেক্ট রিলেশনাল ম্যাপার। এবং তার পরবর্তীতে আমি আপনাদের দেখাইছি যে এন্টিটি ফ্রেমওয়ার্ক আমি নুগেট প্যাকেজ থেকে ইনস্টল করলাম, দেন জাস্ট একটা কনটেক্সট ক্লাস তৈরি করলাম, ডিবি কনটেক্সট দিয়ে ইনহেরিট করে দিছি। তার ভিতরে দুইটা প্রপার্টি রাখছি, অর্গানাইজেশন এবং অর্গানাইজেশনস। পরবর্তীতে ওই এন্টিটি ফ্রেমওয়ার্কের থ্রুতে আসলে আমি অ্যাক্সেস করাইছি। কারো কোনো কনফিউশন এরিয়া থাকলে, কোশ্চেন এরিয়া থাকলে দ্রুত করে ফেলুন। এনি কুইক কোশ্চেনস? ফাইন।